ইবলিসের কোনো মাতৃত্ব আল্লাহ আল্লাহ শানু কলবের রোজু কলব কেমনে পবিত্র করবি আল্লাহ আল্লাহ শানু গো বান্দারা তোমরা যখন ওহীর মাধ্যমে আমি আল্লাহর সাথে কথা বলবা কোরআনে কারীম তেলাওয়াত করবা তখন আমারে ফোন দাও ফাইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বান্দা যখন তোমরা কোরআন তেলাওয়াত করবার ইচ্ছা করবে তখন তোমরা বলো বিতাড়িত মারদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে ফানা চাই এই দুনিয়াকে ধ্বংস করার জন্য বোমা আবিষ্কার হয়েছে অস্ত্রের শেষ নাই কিন্তু ইবলিসের মারিবার লাগে কোনো প্রযুক্তি নাই আল্লাহ জাল্লা শাহানু প্রযুক্তি দিছি ওই ইবলিসের গুলি করার যন্ত্র হচ্ছে আউযুবিল্লাহ যত বেশি বেশি আউযুবিল্লাহ পড়বেন ইবলিস আমনে তো দাইব তাম দুনিয়ার মানুষের চোখের পানি দাউদ নবীর চোখের পানি নূহ আলাইহিস সালামের চোখের পানি এক পাল্লা রাখা হয় আর আদম সফিউল্লাহ একটা ভুলের জন্য যা কেঁদেছেন তার চোখের পানি যদি আমার আব্বার চোখের পানি রাখা হয় আমার আব্বার চোখের পানি আরো বেশি ভারী হবে তিনি ভুল করছেন কয়টা আরো জোরে আর তুই খোদার গাড়া প্রতিটা দিন 24 ঘন্টা লক্ষ লক্ষ ভুল করি আমার মাওলার কাছে এখনো ধরা দিলি না কাঁদলি না ও পর্দার আলের আমার আম্মা জিরা এখনো কাঁদলেন না আল্লাহ আপনি আমারে ক্ষমা করিয়া দেন আপনি আমারে মায়া করেন আব্বা আম্মা একটা ভুল করিয়া কত কাঁদা কাঁদলো আর আমরা ভুল করিয়া নিত্য এখনো চোখের পানি পালাইলাম না কিভাবে আমরা আল্লাহর জান্নাত দখল করব ঠিক না তো এই যে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম এই বিচ্ছা সূরা সব ডেডের মেলা হালা দিছে আল্লাহ কো যাও ফাহবিতু মিনহা জামিয়ান সব বাগো এই বিচ্ছা সূরা দুনিয়াতে আই হাতে 3 দলীয় ঐক্যজোট করছে কয় দলীয় দুনিয়া নফস আর হাতে সিটি দুনিয়া নফস আর ইবলিস সূরা তিনজনে মিলি আফসারির দেহটারে কেমনে জাহান্নামের দিকে লই যাবো হাতে চিন্তা লই আছে আর আনা ইবলিস সূরারে মহব্বত করি কলবের মধ্যে ধরে রাখছি আল্লাহ আল্লাহ শাহানুর কথা হইলো বান্দারে তোর আব্বা তোর আম্মা আদম হাওয়া রে আয় যখন জান্নাতে বিয়ে করে রাখছিলাম তখন আমার জান্নাতে তোর আব্বার দুশ্মন তোর মার দুশ্মন আর দুশ্মন ইবলিস সূরারে বার করে দিছি তোর কলব নামক জান্নাতে তুই কেন ইবলিস সূরারে লই হতস তুই কলব নামক জান্নাতে আয় আল্লাহর দখল বুঝে দে আয় আল্লাহ জান্নাত তোরে বুঝে দিই এই জন্য কলবে রজু হচ্ছে আউযুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কোন উম্মত যদি প্রতিদিন 10 বার আউযুবিল্লাহ তিলাওয়াত করে আল্লাহ জাল্লা শাহানু তার জন্য একজন স্পেশাল ফেরেশতা দেয় এই ফেরেশতা ইবলিস সূরারে দৌড়ায় ঠিক নিও কয়বার পড়লে আরো জোরে কয় না কয়বার আল্লাহ জাল্লা শাহানু কোরআনে কারিমে 17 বার আউযুবিল্লাহর কথা বলেছেন 88 বার ইবলিস সূরার কথা আছে 88 বার মালায়েকার কথা আছে আয় হায় ইবলিসের বার নাম খবিশ মান নাম নিবলিস ওই সিটিং এর নাম ইবলিস রে Bangla Islam 24, eye to the light and peace. Subscribe to our channel to enjoy Islamic videos. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم وقال رسول الله صلى الله
وقال ابن جرير رحمه الله تعالى أول ما نزل جبريل على محمد صلى الله عليه وسلم قل أستعيذ بالسميع العليم من الشيطان الرجيم ثم قال بسم الله الرحمن الرحيم ثم قال اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم من استعاذ بالله تعالى في اليوم 10 مرات من الشيطان الرجيم وكل الله تعالى به ملكا يزود عنه الشيطان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা সোনাপুকুর নজির ভূঁইয়া জামে মসজিদ ও প্রবাসী ভাইদের কর্তৃক আয়োজিত পূর্ব মারিজপুর মাতুবুইয়া দাগনভূঞা ফেনী সপ্তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সহসভাপতি, বিশেষ অতিথি, বিশেষ ওয়াইজেন বৃন্দু, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফুঁকরে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দোকানের ব্যবসায়ী বন্ধুরা, আমার চোখের জ্যোতি যুব সমাজ, মাথার তাজ মুরব্বিয়ানে ইজাম, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। আজকে আমি বিশেষ করে দোয়া চাই আমার এসপি সিরাজ ভাইয়ের জন্য, আমার বন্ধু মানুষ, আমিও ভাইয়ের বন্ধু। আল্লাহ আমার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করুক। আর আমার পরম শ্রদ্ধেয় আর একজন কলিজার টুকরা আছে, আমার প্রিয় উস্তাদ, যদিও আমি সরাসরি ওনার ছাত্র হইতে পারি নাই, ইচ্ছা ছিল আমার সাঈদ আহমদ মুজাদ্দিদি হুজুর, আরও এলাকার বিশ্ববিখ্যাত স্কলার যারা আছেন তাদের জন্য আমি দোয়া চাই, যারা বেঁচে রয়েছেন দোয়া করবেন তাদেরকে, ঠিক কিনা? মিলন ভাই যুবকদের আইকন, আমার মিলন ভাই আমারে খুব ভালোবাসেন। মিলন ভাই, ছয়ন ভাই, ওনারা আমাকে সাউথ আফ্রিকার নেওয়ার জন্য সব রেডি করছে, কিন্তু যেদিনে আমাদের পাসপোর্ট দূতাবাসে যাবে সেদিন থেকে লকডাউন, এই জন্য আর আমরা যাইতে পারি নাই। আমি আর আজহারি ভাই, আমি কলিজার টুকরাদের জন্য প্রাণ ভরা দোয়া করি, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। প্রিয় বন্ধুরা, সংক্ষেপ ভাইয়ে কিছু কথা বলবো। আজকে শয়তান সৃষ্টির রহস্য, অর্থাৎ আউযুবিল্লাহ 19টা গুরুতত্ত্ব, শয়তান সৃষ্টির 30টা রহস্য আমি একটু বলবো ইনশাআল্লাহ, আপনারা শুনবেন তো? তো শয়তান এমন এক বিপদ আফত, তারে কোনো গুলি করি মারণ যাইতো না, হারবনি হেতে সিটি, হেতে এমন শেয়ানা হল, রে হেতে আল্লাহর কাছে তো হায়াত লই লিছে তো কিয়ামত পর্যন্ত। আল্লাহরে কো হায়াত দেন, আল্লাহ কো জান্নাতে তো বার হবে আদব পায় মনের কে, আমি যে আপনারে এত আবাদত করছি, আজ আদমের সেজদা না দেওয়ার কারণে নারে বার করেনের আর দাবি দেওয়া আছে। কতর কি দাবি দেওয়া? আপনার প্রথম দাবি হইল আপনি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আমার আল্লাহ কফা ইন্নাকা মিনাল মুনজারিন, তুমি কিয়ামত পর্যন্ত হায়াত তোমাকে দিয়ে দিলাম, তোমাকে দেওয়া হইল। আর কি চাও? আল্লাহ যে আদম হওয়ার কারণে আমি জান্নাত খোয়াইছি, তা করে জান্নাতে যাইতাম, থাকতাম দিতাম ন, ফেন্দলের লুঙ্গিও রাখতাম ন, আমি আমার হে শক্তি দেন। আদমের ভোলামাইয়া সিগুন মোমারিজপুর আইব, মাতুবইয়া ফেনি, সাউথ আফ্রিকা, সমগ্র পৃথিবীতে আইব। আদমের ভোলামাইয়ারও আমি জান্নাতে যাইতাম দিতাম না। কত তুই কিতা চাস? হ্যাঁ,
আল্লাহ আদমের এবং আদম সন্তানের ডাইনে বামে সামনে পেছনে হামলা করা তৌফিক দেন আরে আমি তাদের রক্তে রক্তে মিশি যাই গই। তারপরে ভিতরে ঢুকিতা করে ফাফ করার জন্য উত্তেজনা তৈরি করে দিও, খুন করার জন্য, দর্শন করার জন্য, তারপরে মদ গাঁজা খাওয়ার জন্য সব আমি লাইন বিদ্যুৎ করে দিও। আল্লাহ আচ্ছা তোরে শক্তি দিলাম আর কিতা চাস? আল্লাহ না। আদম সফিউল্লাহ কান্দে আল্লাহ তা আপনি শখ করে আদম বানাইলেন। আল্লাহ বলল কি? আমার আল্লাহ ডাক দেয়া আদম তুমি চিন্তা করিও না, তোমার মোবাইল যে সমস্ত বান্দাবান্দি আছে, যুবকেরা অনুয়াজ হনের মা বোনেরা আছে সেখানে, কতারা 60 বছর 80 বছর সুদ খেয়ে বুঝি না করবো, 2 নম্বরে 3 নম্বরে যায় করক। যদি আমি মাওলারে সেজদা দিয়ে আমি মাওলার জন্য নামাজ পড়ে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ উপর থেকে রহমত নাজিল করে আমার বান্দা বান্দিকে ক্ষমা করে দিয়ে তাদেরকে আবার জান্নাতে নিয়ে আসবো। ইবলিস সূরা কয় আল্লাহ আপনি এটা কিতা করলেন? ও তো আয় কিতা করছি? তুই কইছ ডাইনে হামলা করবি, বামে করবি, সামনে করবি, পিছনে করবি, তুই ব্যাক কিনা দিয়ে হামলা করবি, তুই কি উপরের কথা কই সত্যি? না। তাইলে আমি আমার বান্দাকে সেজদা অবস্থা উপর থেকে রহমত নাজিল করে তাকে ক্ষমা করে দেব। ও আসমানি মজ্ঞান দিচ্ছি আর কি, বুঝতি? মানে যে হচ্ছে গাছের কোপ দিবার আগে ডাইলা কাটি গেলায়। আল্লাহ সামনে একদিন মিটিং কল করছে করে ফেরেশতারা আয় মাতু বইয়া দাগুন বিয়ে মানুষ আড়াইম তোরা কিতা কস? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি বানাইতাম চাই, তোরা কিতা কস? ফেরেশতারা কয় আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আল্লাহ আপনি বুঝি এই সমস্ত জাতি বাড়াইবেন যেগুন ফেতনা করব, ফাসাদ করব, ওয়া ইয়াসফিকুদ দিমা মারামারি করব। দুইটা এজেন্ডাতে মিটিংয়ে 2 রকমের ব্যাটো দিছে। 3 নম্বরে অ্যাঙ্গেলে একটু মারছে। ও বুঝছি আপনার শখ মানুষ বানাইবেন, আপনার নামাজ হইবার লাই, আপনারা জিকির করিবার লাই, তারপরে আপনারে সেজদা দিবার লাই, এডি করিবার লাই। আমরা তো নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা। মানুষের বিয়ে শাদী আছে, হাসা পায়খানা আছে, বজি আছে, চাকরি বাকরি আছে, এদিন তো এই সমস্ত কাজে ব্যস্ত। আমরা তো কোনো ফ্যাশন পায়খানা নাই, বিয়ে শাদী নেই, 24 আওয়ার্স সিএনজি পাম্পের মতো আমরা তো আনে জিকিরের লেখ ওলায়। আনে কি দরকার মানুষ বানাই ফেললে? আল্লাহকে চুপ। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। চুপ করে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। বানাই লিছে মানুষ। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহরে বানাইছে, বিয়েও হিয়ানো করেছে। বিয়ের কথা কইলে আরো যাইব সময়। ইয়া আদামুস কুন আতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাও। একটা নির্দেশ খেয়াল রাইও, লা তাকরাবা হাযিহি শাজারা। ওই ইবলিস নাজিলত দেহি ডাগার এইয়ান্তি ইবলিস কোন আজ আর ফেনি নাই। এত সুন্দর মাহফিল আর ইবলিসে হইলো কইলতে ইবলিস তো সরাসরি আফসারিকে চাইতো না, কারণ হাতেরে আইলে যদি কয় ইবলিস ব্যাকে মারিয়ে লেব, এ তাগো মাধ্যমে নাচি লেব, ওই হাতে বই বই এনতে কারবার খেলা। কোন দিনের মানুষের বিবে সরম হাইবি একটা গোড়া বেজ জিতে যাবে 810 কোটি মানুষের লোক ক্যামেরা যাবে কই যা লাগবে আয় কইম তুই মানুষ বই বেললে কইতাম কেন? মানুষে খাড়ান নেই গুনিলে এত হাজার মানুষ আয় উঠাইতাম। এটা নি তোকে বিবেক হারামোর ইচ্ছা যে জানে আছো তেমনি ইনি তো হইলো মানে ইয়ে করে আরো গাইব সাল হই হানি লই ইবলিসে কব যা এত 5 মিনিট তোর লোক কজ্জ করবো, করলে 5 মিনিট কোরআন বয়ান কম হইব, ইবলিস সাকসেস হয়ে যাব। ইবলিস আরো শুনে হাতে আর সিরা জানে কোন দিয়ে আরো সাথে তৈরব। এই জন্য তো আগে আমি ব্রিফিং দিয়ে দিছি চুপচাপ তার মতো। আর জিজ্ঞা মোবাইল ধরবা তোর পায়ে হাত দেয় রাখি কই তুই এত বিআইপি এলে তুই যাও তুই কোরআনের ক্ষতি করিও না। কথা বলি যাই বেটা গুডুর গুডুর করে ফোন ভরি দে বেটা। এখন আমাদের 50টা মিনিটের দাম 500 কোটি টাকা। একটা বছরে কতগুলো লোকের রক্তের বিনিময়ে মাহফিল হয়েছে, কলজা চাঁচা ফুসেটি দিছে। এখন আগে 50 মিনিট যে জেনে আছে মরার মতো থাকবি, কোরআনের সুধাটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ। আমিন ক প্রিয় বন্ধুরা। তো এখন বিয়ে করেছে কে? আল্লাহ।
ইয়া আদামুসকুন আহতাওয়া জাওজুকাল জান্নাহ, কয় বরেলে খাও থাও, তবে লা তাকরাবা হাযিস শাজারা, ওই গাছের কাছে যাইও না, যাইলে কিন্তু অ্যাক্সিডেন্ট। এই ইবলিস ওরা এ হান্দাইছে বহুত রকমের কৌশল করি ভিতরে হান্দাই, হেতে জান্নাতের গাছের ফাতা টাতা দি বাঁশি টাসি বানায়, গান বাজাছে। ইউটিউবে দেখবি ফাতা দি বাঁশি বাজায়, আমি অবাক হয়ে গেছি, এক ফাতা দি বুড়িকে বাঁশি বাজায়, শুধু ফাতার বাঁশি। ইউটিউবে লেখি সাহস দিস, কত রকম নিয়ে আবার বাঁশি হাতা দি বাজায়, আজ যে বাজ যেছে, আজ দেখবি ঘটনাটা সত্য নেই। ওই আমার হে কথাটা মনে হয়েছে রসুলের এই হাদিসটা, আল্লাহু আকবার। এবার ইবলিস যখন দেখলো যে আম্মাজি, আব্বা একটু বাইরে, আম্মাজি রুমের ভিতরে, যখন দেখলো যে আম্মাজিকে সাইজ করছে, গানের সুরে আম্মাজির শিরা উপশিরা পর্যন্ত মোহিত হয়ে গেছে। ইবলিস ডোল তবলা বাঁশি টাসি সব তুই আবার কাঁদে। আম্মাজি কয়, কে গো তুমি? কোন দেশি যুবক, একটু আগে গান গাইলা, এখন তুমি কাঁদতেছো, ঘটনাটা কি? আপনাদের সুখের কথা চিন্তা করি আমি গান গাইছিলাম একটু আগে, আর আপনাদের ভবিষ্যৎ দুঃখের কথা চিন্তা করি কাঁদতেছি। আম্মা কো, হ্যাঁ আঙ্গু বুঝি আবার দুঃখ আছে? কো হ্যাঁ, আয় আমনগো আগে মুমারিজপুর আছিলাম এই জান্নাতে, আমার আল্লাহ বার করে দিছে। আল্লাহ আপনাকে বার করে দিবে, আল্লাহ কইছে লা তাকরাবা হাযিস শাজারা। দেখছো তুই হাতে ফজ্জা নাড়ার মতো 3 রকমের দিয়ে দিছে নাড়া মিশালি। আম্মা তো সোজা মানুষ, কো হ্যাঁ, কত আল্লাহতে মানা করলো ওই গাছের কাছে না যাবে, আল্লাহর কথা ঠিকঠাক, আর কথা ঠিকঠাক, আর নকো জান্নাত ঠিকঠাক। তোমার 3 জনের কথা কেন ঠিকঠাক? কয় হে গাছে তো ফল দুগা লই আনছি, ওগা আমনে খাইবেন, ওগা সাহাবেরে খাওয়াইবেন, বস গাছের কাছে জান লাগবে না, জান্নাত আর নকো নামে দলিল যাইব। নাউজুবিল্লাহ। ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হাতে কিরগা গাজ্জে এই জগতে সর্বপ্রথম কিরগার বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ হচ্ছে ইবলিস ওরা, ঠিক নি রে? এই জিডি জিডি বেশি বেশি কিরগা গাড়ে, এডি হলো ইবলিস ওরার বন্ধু। এরকম আমাদের মুমারিজপুর একজনও নাই রে, কিরগা গাড়ে আসেনি হাতে কিরগা গাড়ে। ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি ইশহাজা কালাম আনতা সাদিক, সাদিকাতে মনে করবি যে সিটিং কমিটির মহাসচিব। আবার আম্মা খাই লেছে, আব্বা এসে আর আব্বার রদি দিছে, আব্বা খাইতে আছে, সোজা মানুষ তো আব্বা। কাহাওয়া এটা দিছে কে? কয়েক আগন্তুক দিছে। কাহাওয়া রে আরো তো খাইছ। এই কথা কইতে কইতে তাগো গা থেকে জান্নাতের পায়জামা পাঞ্জাবি জামা কাপড় শাড়ি টাড়ি সব গলি উড়ে গেছে। কথা বুঝছি না, আব্বার টোন্ডাটা চাবি তরিয়ে ভূমি করি হালাইছি। ধরসা তোর টোন্ডা তুই ধর, কিতা হাইছ? এতে কত কণ্ঠ আছে না, বাদ যে বাবিরে গলাটা ধরিস আতাই, দেখবি হমান হমান, এদিকে গলা হমান, কাইলিছে তে সাবিনি যে ধরিয়েন নে তোর ওয়াইফেরে, আবার অন্য মহিলা তো লেখাতে ইমান আমার বাবা তো যাবো, ঠিক নি রে? এবার আম্মাজি আর আব্বা কান্দে রে, কান্দে উলঙ্গ হইয়া গেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম মানা করছিলাম কিনলে ও কাইলা, কয় আল্লাহ বুঝি নগো, আল্লাহ আল্লাহ আরো শেষ করি এলেছে, আর ওয়াইফারও শেষ করে এলেছে। আম্মাজি জান্নাতের জৈতুন গাছের পাতা 5টা পাতা টানিয়া লজ্জাস্থান ডাকছে। আব্বা 3টা, এমন পুরুষের গো কোত্তা কাপড় কম, লুঙ্গি অজ্ঞা গেঞ্জি অজ্ঞা শার্ট অজ্ঞা, ঠিক নি রে? ও মা গো সেতির গো কোত্তা কাপড় অনবেশি মূল্য, সেতির গো 5 কাপড়, কয় কাপড়? ইয়ান্দি হিয়ান্দি এনে হেন হমানে কাপড়। ইয়ার হরেও কয় ইসলাম সাতা করে ঠগাই দিছে হে ও আঙ্গো হিন্দু নবে এক মিলে 1000 টাকার কাপড় হয় না, আর হেতাগো 80-90 টাকার কোত্তা কাপড় আছে, ঠিক নি রে? এরপরে স্বর্ণ অলঙ্কার রেডি ধরলে তো আরো বেশি হয়। তখন আঙ্গো কিচ্ছু নেই, আর শেষ দুনিয়াটা দিয়ে লাইলেও তা কয় না। এরকম মা বোন আমাদের দাগন বইয়া একজন নাই হে, মারিয়ে লেব খাড়াই হনের কবু বুইয়ের হুত আফসারির বাজ্যে ভাত খা, আঙ্গো নামে বদনামি করছ। হ্যাঁ তো আঙ্গো নাতিন জামাই, আর নাতিন জামাইয়ের কাছে মা ফিল বদনামি করছ, মারব তো করে। আচ্ছা অন কবেলে নাই নাই রে, আপনারা শুনি লইয়েন গো, আয় আপনাকে কোনো বিরুদ্ধে নয়, অন্যকে লোকেরা অন্যকে বিরুদ্ধে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম কান্দ কাটা যা করো, ফাঁকানার ব্যাগ চলিয়ে এই যে আঘাত জাগা জান্নাতে নাই,
যাও 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 দাগন ভুইয়া যাওয়ান লাগবে, আমেরিকা, লন্ডন, সাউথ আফ্রিকা যাওয়ান লাগবো। তবে আদম নহ নহ ন মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে আর তওবার বানিয়ে আসলে আমি তোমাকে ক্ষমা করে দিব, ততদিন পর্যন্ত জেল খাটন লাগবে দাগন ভুইয়া। আর তোমার ছেলেবেলের জন্য লক্ষ লক্ষ পয়গম্বর ফাড়ামো, তারপরে পয়গম্বররা চলে আইলে তার আলেম ওলামা ফাড়ামো। আমি আকাশবাণী স্যাটেলাইট থেকে ক্যাটালগ দিও কেমনে কেমনে জান্নাতে পৌঁছাম, যা ট্রাফিক সিগন্যাল আমি দিয়া দিও। ও আদম, এগুলো যদি তোমার সন্তানেরা ফলো করে আবার হারানো জান্নাতে তারা চলে আসবে। আরো জোরে এবার তওবার বাণী দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই তওবার বাণী তেলাওয়াত করছে আর আল্লাহ ক্ষমা করে দিছে। কাঁদছে রে, 360 বছর কাঁদছে, শুধু অজ্ঞা ফল খাই। তাফসিরে কবিরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি, ও দুনিয়ার মানুষ, লাউ জুমিয়া বুকাও আহলে দুনিয়া ইলা বুকায়ে দাউদ লাকানা বুকাও দাউদ আকসার। যদি দুনিয়াবাসীদের কাঁদা, তাদের চোখের পানি আর দাউদ নবীর চোখের পানি এক পাল্লা দুই পাল্লায় রাখা হয়, দাউদ নবীর চোখের পানির পাল্লা বাড়ি হবে। ওয়ালাউ জুমিয়া বুকাও আহলে দুনিয়া ওয়া বুকাও নূহিন ওয়া বুকাও দাউদা লাকানা বুকাও নূহিন আলাইহিস সালাম আকসারা। দাউদ নবী আর দুনিয়াবাসীদের চোখের পানি যদি এক পাল্লা রাখা হয় আর নূহ আলাইহিস সালামের চোখের পানি যদি এক পাল্লা রাখা হয়, তিনি যে কেঁদেছেন এই বন্যার কষ্টে, বন্যার কারণে ভয়, তাহলে নূহ নবীর চোখের পানির পাল্লা ভারী হবে। লাউ জুমিয়া বুকাও আহলে দুনিয়া ওয়া বুকাও দাউদ ওয়া বুকাও নূহিন আলাইহিস সালাম ইলা বুকায় আদম আলা খাতিয়াতি লাকানা বুকাও আদম আকসারা। যদি তামাম দুনিয়ার মানুষের চোখের পানি, দাউদ নবীর চোখের পানি, নূহ আলাইহিস সালামের চোখের পানি এক পাল্লা রাখা হয়, আর আদম সফিউল্লাহ একটা ভুলের জন্য যা কেঁদেছেন তার চোখের পানি যদি আমার আব্বার চোখের পানি রাখা হয়, আমার আব্বার চোখের পানি আরো বেশি ভারী হবে। তিনি ভুল করছেন কয়টা? আরো জোরে। আর তুই খোদার গাড়া প্রতিটা দিন 24 ঘন্টা লক্ষ লক্ষ ভুল করি আমার মাওলার কাছে এখনো ধরা দিলি না, কাঁদলি না। ও পর্দার আলের আমার আম্মা জিরা এখনো কাঁদলেন না। আল্লাহ, আপনি আমারে ক্ষমা করিয়া দেন, আপনি আমারে মায়া করেন। আব্বা আম্মা একটা ভুল করিয়া কত কাঁদা কাঁদলো, আর আমরা ভুল করিয়া নিত্য এখনো চোখের পানি পালাইলাম না। কিভাবে আমরা আল্লাহর জান্নাত দখল করব? ঠিক না? তো এই যে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম ইবলিস সূরা সব ডেডে মেলা হালা দিছে। আল্লাহ কো যাও ফাহবিতু মিনহা জামিয়ান, সব বাগো সব বাগো। ইবলিস সূরা দুনিয়াতে আই হাতে 3 দলীয় ঐক্য জোট করছে। কয় দলীয়? দুনিয়া, নফস আর হাতে সিটি। দুনিয়া, নফস আর ইবলিস সূরা তিনজনে মিলি আফসারির দেহটারে কেমনে জাহান্নামের দিকে লই যাব হাতে চিন্তা লই আছে। আর আনা ইবলিস সূরারে মহব্বত করে কলবের মধ্যে ধরে রেখেছি। আল্লাহ জাল্লা শাআনুর কথা হইলো, বান্দারে তোর আব্বা তোর আম্মা আদম হাওয়া রে আয় যখন জান্নাতে বিয়ে করে রাখছিলাম, তখন আমার জান্নাতে তোর আব্বার দুশ্মন, তোর মার দুশ্মন, আর দুশ্মন ইবলিস সূরারে বার করে দিছি। তোর কলব নামক জান্নাতে তুই কেন ইবলিস সূরারে লই হতস? তুই কলব নামক জান্নাতে আয় আল্লাহর দখল বুঝে দে, আয় আল্লাহ জান্নাত তোরে বুঝে দিই। এই জন্য কলবে রজু হচ্ছে আউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন 10 বার আউযুবিল্লাহ তিলাওয়াত করে, আল্লাহ জাল্লা শাআনু তার জন্য একজন স্পেশাল ফেরেশতা দেয়। এই ফেরেশতা ইবলিস সূরারে দৌড়ায়। ঠিক নিও? কয়বার পড়লে? আরো জোরে কয় না, কয়বার? আল্লাহ জাল্লা শাআনু কোরআনে কারিমে 17 বার আউযুবিল্লাহর কথা বলেছেন। 88 বার ইবলিস সূরার কথা আছে, 88 বার মালায়েকার কথা আছে। আয় হায়, ইবলিসের বার নাম খবিশ, মার নাম নিবলিস, ওই সিটিং এর নাম ইবলিস। ইবলিস রে, ঠিক বলে? ইবলিসের বাপের নাম কত? তোর তো গুম যাচ্ছে। ইবলিসের বাপের নাম খবিশ, মার নাম নিবলিস, মায়ের নাম হাতের নাম।
হেতে আসিল দা ট্রেনার অফ এঞ্জেল, ফেরেশতাদের টিচার। শুধু আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে এতে এ দুনিয়াতে হেতে আল্লাহ লানতের জিনজির দিতেছে। আল্লাহর একটা হুকুম সেজদা দেন আদমেরে, আর আদম সফিউল্লাহ একটা নির্দেশ লঙ্ঘন করার কারণে জান্নাত খোয়াইছে লোভের কারণে। ওই আম্মাজিরে হাম দিছে, এক হামের শেষ, লোভ লোভ। ওই টিয়া 1 লাখে 2000 আইব, পরে টিয়াতে সাউডে তো গেছে, টিয়া আর বাইতে না। এটা কি করছে? লোভে লোভে, ঠিক নি রে? মা বোনের করে মোবাইলে একটা হাম দিস, শেষ, পুরো বাড়ি গাছরা দিয়ে লেবে তোরে। হরে দেখো আহা। আর ইবলিস সোনা জান্নাতে থাকতে পারে হিংসার কারণে। এত আয় বুঝি আদমের সেজদা দিতাম, আল্লাহ আল্লাহ আন্নার হাগল বানাইছেন নি, আয় আগুনের তৈরি, আর ইবলিস বিরিক ফিল্ডের মাটি দিয়ে তৈরি। আল্লাহ কব বেয়াদব ভাগ, আমার নির্দেশে না, তোরে আদমের কথা তো বলি না, আমার নির্দেশে আদম সফিউল্লাহর সেজদা করা। এ যারগো দিলে হিংসা আছে, এ সিটিং এরা মোমারিজ করতে জান্নাতে যায় চৈতন্য। আর যাদের ভিতরে লোভ আছে, এ ডাকাইতে যায় চৈতন্য। কিন্তু আসলে দোনো বাড়ি আছে তিয়ানো। শুধু গ্রামের মানুষের কেন ক্লিকবাজি লাগাইবি, ব্যাম্বো স্টিক দিয়ে দিবি, এইসব চিন্তা আছে মাথার ভিতরে। গিজ 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 করে সাউয়া তো আনো বই বই, শুধু নাটা মিসাইল দে, ঠিক নি রে? এটা তো গিবত প্রোডাকশন সেন্টার, সাদওয়ান গিবত প্রোডাকশন। একটা সে বামপাল্লা সাদওয়ান হলে টেবিল মোস টিস্যু দে, বাইত হাতে তেনাও নাই, সাদওয়ান হলে টিস্যু দিয়ে মুখ হচ্ছে। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজন আর আমার কা বাচ্চা গাড়ি মাগিয়ে নেব নাই রে, নাই রে। কত আজ রেডি দেখছি, আস্তে আস্তে কইম, একবারে হুতি যান পর্যন্ত কইম, শরীর খারাপ তবে ভালো আওয়াজ করিম, যেহেতু এদিকে প্রোগ্রাম কম, ঠিক নি রে? বাইরের মতো দে। তো এখন ইবলিসের কোনো মাতৃত্ব ন। আল্লাহ আল্লাহ শাহানু কলবের রোজে কলব কেমনে পবিত্র করবি? আল্লাহ আল্লাহ শাহানু গো বান্দারা, তোমরা যখন ওহীর মাধ্যমে আমি আল্লাহর সাথে কথা বলবা, কোরআনে কারীম তেলাওয়াত করবা, তখন আমারে ফোন দাও। ফাইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও বান্দা, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবার ইচ্ছা করবে, তখন তোমরা বলো বিতাই তোমার দুধ ইবলিসের ওয়াসওয়াসা থেকে ফানা চাই। এই দুনিয়াকে ধ্বংস করার জন্য বোমা আবিষ্কার হয়েছে, অস্ত্রের শেষ নাই, কিন্তু ইবলিসরে মারিবার লাগে কোনো প্রযুক্তি নাই। আল্লাহ আল্লাহ শাহানু প্রযুক্তি দিছি। ওই ইবলিসের গুলি করার যন্ত্র হচ্ছে আউযুবিল্লাহ। যত বেশি বেশি আউযুবিল্লাহ পড়বেন, ইবলিস আমনে তো দাইব, ঠিক না? তাইলে এখন আজকে আমরা অনুসিদ্ধান্ত কি বুঝলাম? আমরা বেশি বেশি আউযুবিল্লাহ পড়বো, ঠিক নিও? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি একটা সিয়ন কথা কয়, কইতাম নি? তিনি কয় কাল্লাই আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। আঙ্গমামার ইসপুর জিজ্ঞা গাঁজা খায়, হেতে আরেক গাঁজা করে ধরাই পারলে যদি দাগুন বইয়ার ওসি সাহেবের ফোন করে গাঁজা করে ঘুষাঘুষি লাগবো, তো ফাইজলে মিলে আজকে বেদ তুইও খা, সাইও খা, ফোন করস সবারই দাঁতালা দিই, তুইও খা, দরকার বাই তুই একটান খা, ঠিক রে? এক গাঁজা করে আরেক গাঁজা করলে ফোন ধরবেলে ফোন করলে কোবা কবি লাগবো। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কয় ওই ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। ইন্নাল আবদা মা লাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়্যাতি ওয়া জিল্লাতাল উবুদিয়্যাতি লা ইয়াসিহু মিনহু আন ইয়াকুল আউযুবিল্লাহ। যে ব্যক্তি তার রবেরে বোঝে না, নিজেদের আল্লাহর গোলাম, গোলামিয়ত বোঝে না, ওই হেলো কেল্লায় আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই রে, ঠিক না? তুই আর আয় আউযুবিল্লাহ হইলে ইবলিসে কানে গালে গেছে, আফসারি কিনলে হুদা আউযুবিল্লাহ পড়ি হুদা আর মনে কষ্ট দাও। তুই আর আয় তো একরকমের সিটিং, আউযুবিল্লাহ পড়ি হুদা পড়ি এটার কবজাপ লাগাই না, সবারই মুথা আলাম কে ক ইবলিসে ক আফসারি কি রে আউযুবিল্লাহ পড়া, তোর আব্বা আম্মারে বুলাই ফেললে আয় জান্নাতে যাই গান বাজনা লাগাইছে, আর তোমাকে পকেট হাতের মধ্যে ব্যাগের ভিতরে তো মোবাইল আছে, গান বাজনা আছে, হুদা কিনলে আউযুবিল্লাহ হুদা ফ্যাস লাগাও আর এক। তারপর আল্লাহ মানা করছে সুদ খাই ফেললাই, ন খাই ফেললাই, তোমরা খাইতে আসো, খাইছো হারাম, দুনিয়া করতে আসো সিটিং বেজি, কিনলে আউযুবিল্লাহ হুদা আর মনে কষ্ট দাও, আউযুবিল্লাহ ফোন করছি, আল্লাহরে ফোন করছো রো, ফাইজলামি করছ সবারই লই, ঠিক না রে? কে কা কি আউযুবিল্লাহ তুই কি তা কবি? তো আল্লাহরে তো শুনস তার রুবুবিয়ত, রব মানে কি? তিনি আরে খাবায় লোবায় কবরও খাবাইব, মিজান হাসর ফলছে রাতে আরে
হাউজে কাউসার খাওয়াইব, বিভিন্ন রকমের পানীয় খাওয়াইব, কবরে আরো অক্সিজেন দিব। এটা সেজদা দিয়ে আল্লাহরে আমরা কই সুবহানা রাব্বিয়াল। আল্লাহ আমনে ফুত পবিত্র, আল্লাহ আঙ্গরে মুসিদি ক তুই সেজদা দিতে ক সুবহান আই ফুত পবিত্র, তুই কেন জানোস? ক হ্যাঁ আমরা লা শারিক আল্লাহ। তো তুই রব কস দে রব্বিয়াল রুবুবিয়ত কিতা বুঝস? ক হ্যাঁ আই চিনি না রে। মারফাটে যখন আয় আসিলাম অক্সিজেন সিলিন্ডার আসিল না, কিচ্ছু ছিল না, আরে খাওয়াইছেন। এটিএম কার্ড আসিল না, চাকরি বাকরি আসিল না, সাউথ আফ্রিকা ব্যবসা আসিল না, আরে খাওয়াইছেন। তারপরে আল্লাহ আয় মামার ইসপুরে 80 বছর বাচ্চি কোনোদিন যে বেলেরে ফাটার নব অক্সিজেন বিল নিবাল্লাই করোনা ভাইরাসে দচ্ছা আয় 20 দিন হাসপাতাল আসিলাম, 80 লাখ টাকা হাসপাতালে লই গেছে গা। আমি বুঝছি রব কারে কয়, অক্সিজেন কারে কয়। আমনে আমার রব কবর হাসর মিজান বলছে রাতে আন্নারে খাওয়াইয়েন গো আল্লাহ। তো আয়লা কইস কোন দুঃখে তুই যে আর আয়লা কস সেজদার লগে, সেজদা দিয়ে আল্লাহর লগে কিভাবে কথাবার্তা। আল্লাহ কত আর আয়লা কস না কত বড়, কয় হ্যাঁ আমনে আর বড়। ওই যে মাসুম ভাই ওয়াজ করছে আল্লাহ কত বড়। হ্যাঁ হ্যাঁ কয় আল্লাহ এই পৃথিবী থেকে, ও মাবুদ এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের উপরে আরো একটা গ্রাম আছে, ফেনী সদর থানা ধরে না সরলক্ষ্মীগঞ্জ গ্রাম, উর্ফে অমিক্রন সিটি নক্ষত্র। এই অমিক্রন সিটি নক্ষত্র 3 কোটি সূর্য তার ফেলের ভিতরে ঢোকে। বিজ্ঞানীরা ও আল্লাহ এই মহাজগৎ মহাশূন্য মাত্র 0.01% আবিষ্কার করছে, আর 99% অনন্ত মহাশূন্য খালি হিডি আরো বড়, আরো বড়। তার চেয়ে বড় 7 আসমান, তার চেয়ে বড় আপনার আরশ, তার চেয়ে আপনি বড় গো আল্লাহ। আমি চিনিয়ে লাইছি আমনে কত বড়। আল্লাহ করে মুসিদি কয় বান্দারে সেজদা দিয়ে আমার এই কথাটা কইছ, কথা দিলাম আমি আল্লাহ তোদেরকে জাহান্নামের আগুনে নেব না। ও তুই আল্লাহ রে সেজদা দিলি না রে। আহা মসজিদগুলো খালি, ঠিক না? মসজিদ খালি, মসজিদ খালি। মুরব্বীরাও নামাজ পড়ে না, সব ইবলিসের গোলামি করতে আসে, আল্লাহর গোলামি নো। শীতে তা শীত লাগে, যায় গই মোমারে চা দোয়ানো, ওলানে যায় মিলনে জসিমে রাজুয়ে জেন্টা মেন্টা গজারা। আজকে তার ফজরও দৈন বুড়িয়ে কি সুন্দর লাড়ি বাতি যায়, মাজার ভিতরে লাড়ি বাড়ি দিই। মাজা মেয়ে তো তাবার কিনার দিকে হারেছে বড়টা বেলাতে তাবা তাগুন হয় যেটারে সারিয়ে দিই যে সাহ দোয়া করি দে। তো এইগুলো কয় যেটা আন্দাজ আজকে ফজরও দেন তো বুঝে সকেট যখন এটি লুজ দ তোর মারবি দেখছি তুই পুরোপুরি মুখে মুখে কথা কস। বুড়িয়ারে কয় নোয়াজও গেলেন না কা ফজরও দেন হে কো মারবি দেখছি কত বড় নাড়া হাতে, ঠিক নি রে? এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন বুঝছি আর ইজ্জত রাখতি না তোরা কবেলে নাই রে নাই রে। দেখ সত্যি বাহা মসজিদ খালি বুড়িয়া নামাজও যায় না। বুড়িয়া এই বয়সও সালসা কেনে, কিতা কেনে সালসা কেনে। টেয়া দিছে সামাইরা আছে 800 টাকা দিছে সারিকা এ সর লক্ষ্মী তুই তো বাজার তো সারিকা কাসকি মাছ আনো। বুড়িয়া মাছ মূলা কত রে 800 কোন 400। যাদের লক্ষ্মীগঞ্জ বাজার দক্ষিণ দিকে কে যেন হ্যান্ড মাইকে তেলা ফোকার ওষুধ বেছে সালসা বেছে তো লাফাইয়া খায় দফাইয়া মরে জাগাত ব্রেক ময়নার মার ঘুম নাই মনে শান্তি নেই নিয়ে যান 1 প্যাকেট 10 টাকা। আর একজনে হ্যান্ড মাইকে বেচতে আছে কালা কালা বোতল বেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই 80 বছরের থুরথুরের বুড়োকে 18 বছরের টকবগে যুবক বানিয়ে ছাড়ি। জীবনে অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন, সফল হন নাই। জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসেন। আজকে আমরা 8000 টাকার ওষুধ শুধুমাত্র 200 টাকা দিয়ে দিব। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। জীবনে আমরা আমাদের এই কোম্পানি আর লক্ষ্মীগঞ্জ আর আসবে না। আজকে কোম্পানির প্রচারের জন্য আমরা এসেছি। আমাদের মাইকের সামনে চলে আসুন। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। ঠিক না রে? বুড়িয়া যাইয়ে মুখান বাঁধি 200 টাকা দিয়ে বোতল লইয়েছে। বুড়ি হাঁস আছে এসা রক্তে বুড়িকে ডারে ঘুরা বোতল মিড়ে মিড়া দিছে। বুড়ি কো কি রেডি কিতা খাও কালা কালা এডি কোন আর বাতের ওষুধ খায় বাদ দাও না ঠ্যাঙ্গিটা লড়ে কেন? ঠ্যাঙ্গিটা তো এর নেবে একেরে লড়ে সাহায্যে বেললে। ঠিক নি রে? ঠিক নি? পৃথিবীর সকল কোম্পানির কথা যদি বুয়া হয়
কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোনোদিন মিথ্যা নয়। আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, জান্নাতীদেরকে মহান আল্লাহ এমন যৌবনত্ব দান করবেন, লা ইউফনা শাবাবুহুম, জান্নাতীদের যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না। ঠিক না? যৌবনত্ব খুঁজতে চান, ইবলিসকে আই হেট ইউ বলে, মসজিদে এসে আল্লাহকে আই লাভ ইউ বলে। জান্নাতের কেন্দ্রীয় কার্যালয় মসজিদ, ঠিক নেই যুবক? আমার আল্লাহকে চোখের পানি ছেড়ে দিয়ে সেজদা দাও, সুবহান রাব্বিল আলা। মাহমুদ রে, তুমি এত মহান। আমার আল্লাহ যা, তোর আব্বারে বিয়ে আয় জান্নাত তো করাইছি, তোরও আয় বিয়ে করাইও। তুই চিন্তা করে চিপ টিচিং করান লাগতো না, দর্শন করান লাগতো না। আল্লাহ নিজে গেছাং রেট অফার দিচ্ছে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে আনত চাহিনী বিশিষ্ট হুরের সাথে বিয়ে পড়াবো। কে কয়? আরো জোরে। ও তুই আল্লাহর কথা দাম দিলি না রে। কিরকম ঢক! সূরা রহমানে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর করে আমি সাজা রেখেছি, তাবুতে রেডি আছে, ডাগর ডাগর চাইনি বিশিষ্ট। তুই বাংলাদেশে কিতা দেখছ? ওই মিলন ভাই সাউথ আফ্রিকাতে অল বিশ্বের লোক আছে, বুঝবি। দাগন এই মিশর গেছি, কায়রো বিমানবন্দর দেখছি অজ্ঞা মহিলা 100 কোটি নারী তুনো ডকের শর্ট প্যান্ট হিন্দিন না, লগে তখন নাতিনও আছে, জাতীয় ভাবি আর ওয়াইফ, বুঝতি হাতি। তাই একের দিকে চাই কাঁদে দিলাম, এত সুন্দর রে, আহারে ডক। ও কান্দেন কাজ হয় যে শুনে প্রস্তাব দিন এখন না ডাললে গায়ে হেয়াললে কান্দি না তো, কত না কান্দেন দে। কইলাম কাঁদতেছি, দেখছেন এই মহিলাটার ঢক কত? কইলাম 100 কোটি মহিলার চেয়ে তো তার বেশি ডক। হ্যাঁ ঠিকই আছে ডক। কত না কান্দেন কা সহজে না কইলাম হিডাল্লে কাঁদতেছি না, আল্লাহর হিডাল্লে কান্দিয়েন না, কাঁদতেছি এত সুন্দর মহিলাটার গায়ে কিভাবে জাহান্নামের আগুন লাগাইবো আল্লাহ, এ কথা ভেবে ভেবে কাঁদছি। ও যুবকেরা রে, তাইলে একটা নারীর যদি ঢক এই দুনিয়াতে এত সুন্দর হয়, জান্নাতীদের ঢক আরো কত সুন্দর। এই জান্নাত দখল করতে হইলে কলব থেকে ইবলিস সরারে ধরিতে হইব। আল্লাহকে তোর কলবের দখল আরে বুঝাই দে, আই তোর আব্বার দেন না জান্নাত, আয় আল্লাহ বানাইছি, আয় তোরে বুঝাই দিও। সুবহানাল্লাহ কও। তুই নিশিরাতে জাগি থাকস প্রেমিকের আশায়, তোর বিবেক কুত্তা মুচ্ছে সিটিং আইস তিনি। পালো নিশিরাতে জেগে থাকি তোমার, তুমি বলে গেছো তাই বিরহের গান গায়, ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায়, আজও প্রতি রাত, আজও প্রতি রাতে জেগে থাকি। তোরে কলজের মধ্যে মুখ হলতেছি নীতি, তোরে প্রতি রাতে আল্লাহ ডাক দেয় ক্ষমা করিবার লাই। হালমিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু, বান্দা আসনি আমি আল্লাহর কাছে ক্ষমা চাহিবার, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক বানাইয়া দেও। যুবক, তোমার গান হবে এভাবে, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাত, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। ঠিক না যুবক? আসো আমার আল্লাহর দিকে, আসো জান্নাতের দিকে, আসো কোরআনের দিকে, আসো আলেম ওলামার কলিজার দিকে। মহান আল্লাহ যতবার জান্নাতের কথা বলেছেন, প্রায় জায়গায় তিনি এই কথাটা বলেছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিস্তুমুহা, এই সেই জান্নাত বান্দা যেই জান্নাতের ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিছি। ওয়ারিস কয় কারে? ধরেন সিরাজ ভাই মারা গেছে, আমার এসপি সিরাজ ভাই, তো ওনার ছেলেফেলের নামে দলিলও নাই, খারিজও নাই, খতিয়ানও নাই, কিন্তু উনি মরে গেছে না, ওনারা অটো মালিক হয়ে গেছে, এটার কেউ ওয়ারিসানা। ঠিক নি রে? পরীক্ষা ছাড়া পাস করলে এটা দেখো অটো পাস, কি পাস, দলিল খারিজ খতিয়ান ছাড়া মালিক হইলে এটারে কি কয়? অটো মালিক। কি মালিক? এ তোরা খোদার কাডারা জান্নাতের অটো মালিক রে। ঠিক নি রে? এ গেছাং রেট অফারটা দেয় কে? আল্লাহ। আর জোরে আল্লাহ, এক সুরে আল্লাহ, আর জোরে আল্লাহ। আল্লাহর কথাটা জোরে কইছে কি? প্রায় জায়গা আল্লাহ এটাই বলছো, তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা,
আব্বারে ফাটাইছে কেন? 30টা কারণ। ওই আব্বার ফিডে কোটি কোটি ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কিং জং ফং ফাং সং সাং এডি আছে। এডি কোনো জান্নাতে থাকতে ইত্য না। এডিনের জাহান নামে নিব দুনিয়া তো মারিয়ে সোজাসি বেগলি দি মৃত্যুর ইমিগ্রেশন ঢুকাইয়ে জাহান নাম নি মার দিব। ইয়াল্লা আব্বারে ফাটাইছে। আব্বার ফিডের মধ্যে আমরা মোমিনেরা কিছু আছি, এগুনের আঙ্গু যেন শেষা দফা দি জেলখানাত রায় 80-90 বছরে হয়াতে জেলের ভিতরে রায় মারি আল্লাহ আঙ্গরে জান্নাতে লই যাবে। ওই আঙ্গ বাড়ি হইলো, আঙ্গ গোলা হইলো কনাই। আঙ্গ গোলার নাম কিতা? মোমারিজপুরের জসিম, মোমারিজপুরের এতে বরে কয় রে 5 কেজি দান দাও জ্বালা হালাইও। এবার এতে দানি গুণ হানির চুবেছে একদিনে এক রাত উড়েই 2 দিন হাড়া দি হুতা দি 7 দি খামজির মধ্যে দানি গুণ গেঁজায় গেছে। এত 8 দিন বিড়াস হয়েছে, ঠিক রে? বিড়াস হয়ে আবার জ্বালা এডি হালা দিছে। এবার জ্বালা হয়েছে এত বড়, কত বড়। আতখলো ছাত্র রানের ভিতরে নিতা তোর ঘুম দৌড়াইবার প্রযুক্তি এগুলো আবিষ্কার করছি, তুই তো বোঝস। আতখল তোর আতে যদি নাট বল্টু থাকতো সবটি ডেনা খুলে স্টেজে জমা লইয়ে নিত আমাকে। আতকারে তোর ইয়ে নেতা খুন খুন কত বড় আর জোরে। জসিমের বউ গোলা তো দানি গুণ নামা দিছে, কত কষ্ট করে হুয়েছে। হেদে হেদে হেতি ঠেঙ্গ আলতা নুপুর কত সুন্দর দানি গুণ গাড়ি গাড়ি হুয়েছে। গোলাপ দান গুণ উঠে দিছে। আর জসিমা সুইটিং এটি হানিত বিজে হেঁকের মধ্যে আলা দিছে। এবার উঠে গেছে কেটকেটাই এটি জ্বালা। এবার বদিল্লা লইছে হাঁসগা কৌগা হাঁসগা বদিল্লা লই এবার জ্বালায় ডিউডার কথা বুঝছি বুঝছি। আলি গই আর কি আমরা আলি জ্বালায় উড়াই ঠ্যাঙ্গের মধ্যে বাড়ি মারে ঢাকাইতে লাগে টান দেয়, ঠিক রে? কিছু ধান আলি গলাটা আত্মহত্যা করিলা বদিল্লার আত্ম আগা গোড়া হ্যাঁ লোক জীবনে আর রাখতেন না, বাড়ির লোকে যাই শুনি বিড়ি। তারপরে জ্বালা হয়েছে এতগুলা কতগুলা বদিল্লার। এবার শিক্ষা পরি বাঁধি ফেনী নদী আনে লক্ষ্মীগঞ্জ নদীর ইয়ানো আনছে বড় দান রইব। এক গোসাতে হাঁস গাছ করে দিছে, কয় গাছ হাঁস গাছ করে দিছে। আর হানিয়ে আই লাভ ইউ করে চুমা দিছে। বাবির গোলাত আসিলি অন মূর্তি বলি আইসত নদীত তো করে মারি হালায়ো মারি এলেছে 4 গাছ রোয়া। হানিয়ে সাপ দিয়ে রোয়া ঠিকছে 1 গাছ কো গাছ। এবার হানিয়ে রোয়াইডার আই লাভ ইউ কই চুমা দে তোরও খাইলে রোয়া কো হাতি ন আই বিয়া করিম 4 খান। দেখবি আনার ছেলে মেয়ে মিলি বেগগুলো কত মোড় হয়ে যাই আরে এত মোড় হয়ে যাই গা। ঠিক 2 মাস পর ক্যারট ছাড়িয়ে এক এক ঘোষ হয়ে গেছে কই এত মোড়া কত মোড়া। এবার হানিয়ে দমকায় তোর ফাঁসা মোড়া হয়েছে। বলা মাই এলো 30 গেছে ফাঁসা গাড়ি এলাই ইতি পানি ইতি রোয়া পানির দমকা ফাইজলা মিলার। আচ্ছা আমি মহান রব্বুল আলমিনের এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ালেখা করিয়েছি। আর আমার 3 কারো হোক বরি দিম তোর কলজাত কয় 3 আঙ্গ হান্য হোক তোর কার ইন্ডিয়া তো হানি 30 ফুট হানি নিচে তোর ঢুকালে কো হিটে নি তুই হানি সিটিং যদি 30 ফুট অস আয় রোয়া কোদার কাটা 32 ফুট লম্বা হইও। এবার হানি ছাড়ি দিছে জোয়ারের হানি হানি খালি বড় রোয়া কানায় কানায় বড় হয় রে। এ দানগুলোরে কি দান কয়? বাসাল দান। এ অজ্ঞালাক সিমনা ফেলে আরে ভাইসি ভাইসি এগুলোরে ক বাজাল দান। কি ধান? আবার চিনি হুঙ্গ আছে এটারে ক কেনা বাজাল। কি বাজাল? এই বাজাল ধান হানি যদি 30 ফুট হয় বাজাল ধান কোদার কাটা হেতে 32 ফুট লম্বা। এবার জসিমে মনে করছে ধান নাই রে, লক্ষ্মীগঞ্জ নদীতে নাই, সব শেষ। এত হত মুসাফুর ব্রিজ পর্যন্ত ভাঙি লই গেছে গো। আর দান থাকবে কত? হাঁসমা সরাতে কন্টা বুঝি বিড়ি টানতে টানতে গেছে। দান হাই রেছে এতে আই লাভ ইউ দে ভাই আসসালামু আলাইকুম বাবিরে সালাম কইয়ে নে ভাই। আমরা আসিতেছি আবার ফিরে ভাবির গোলায় এতে বাচ্চা বড় যুক্তি করি রে। মনে করছে রোয়া মায়ের ঘটনা তো করছে দান তো আল্লাহ দিলে 50 মনেব কত বদিল্লা 20 গেল না লইছে বদিল্লা লই দাইডি বাইতেনছে ভাবিয়ে মেশিন চাবি চাবি এভাবে লইতে আছে। যে মেশিনে আঙ্গুল লাগলে বাবির আঙ্গুল চহড়ে যাবে কই। ভাবি হচ্ছে ডাকাতের মতো ঠ্যাং দি চাবি মেশিনে দান লর সেত বত সেত বত এইভাবে দান হয়েছে 50 মন। কয় মন? আর জোরে। এবার
ভাবি এখন সন্তান উডানের মধ্যে গাড়ি দিতে আছে হুয়াইতে আছে এভাবে এভাবে ঠিক নি রে গাড়ি নি রে দানে কত আই লাভ ইউ কয় ভাবি গো ওই আমরা নদীর পানির কত মাইর খাইছি গো ভাবি কত নির্যাতন হাঁসটা মাস হয়েছি বাইয়া করে হেঁকের ভিত্তি জ্বালার মতো গাঁতি এলেছি গো ভাবি আবার আসিছি ভাবির গোলায় বেড়ে আমাদের গোলার নাম আরো জোরে আমাদের গোলার নাম এ আব্বার ভিড়ে তোরা আসিলি রে এ তো করে এখানে আল্লাহ পাঠাইছে জেলখানার ভিতরে আব্বারে এনে পাঠাইছে জেলখানা আসলে আমাদের বাড়ি জান্নাত আব্বার ফিডে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের গুলা আছে এডিনের সোজা দুনিয়া তোমার এমনি সিভিলে জাহান্নামের দিকে লই যাইব আবার আঙরের টানে আল্লাহ আমাদেরকে তার জান্নাতের গোলা তুড়াইব ঠিক না এই আল্লাহ আব্বারে এনে পাঠাইছে আব্বারে কিনলে পাঠাইছে এই জন্য কষ্ট হয়নি কেন তারপরে এই শয়তানের বানাইছে এই কারণে আব্বার ইয়ানো তো কইছে খলিফা বানাবে একে কেন্দ্র করে রাজস্ব কোর্ট কাছারি পুলিশ দারোগা কারণ যদি আব্বা দুনিয়াত না হয় তো আটা না আইতাম এগুলো হইতো নি কথা কেন হইতো নি দুই শয়তান ওই গাছের ফল না খাওয়াইলে আল্লাহর গুণবাচক নাম কাহ গাফফার সাত্তার কাহার রহিম হাজি গাজি বীর বুজুর্গ জান্নাতি জাহান্নামী হইতো নি ব্যাগে তো জান্নাতে থাকতাম ওর কথা কয় না কেউ জাহান্নামী হইতাম না আর আল্লাহ যে গাফফার আমরা গুনাহ না করলে ক্ষমা কারে করব ঠিক নি রে তারপরে 3 নম্বর হলো শরীয়তের দরকার হইতো না আব্বা গন্ধম না খাইলে তো শরীয়ত লাগতো না আফসারির ওয়াজ হইতো কে তোরা তো ব্যাগে জান্নাতে একটাও দিতি না কত দূর হইয়া যান মেয়া 8000 বল রং করিয়ে আর রস হইনবকে যান আপনার ওয়াজ তো এই গদম খাওয়ানো তো ওয়াজের আয়োজন ঠিক নি রে আফসারি ওয়াজ করে বাইরে গিয়ে মাইক বেছে সালা তারপরে স্যার তিনি ধোকা না খেলে জান্নাতের কদর বুঝতো না ঠিক নি 5 দুনিয়ার আরাম এবং সামগ্রীর মজা পাওয়া যেত না দুনিয়াত না এলে মিষ্টিকে খাইতে কত ভালো কেন ঠিক নি তারপরে আম খাইতে কত মজা এই যে মজাগুলা এই আব্বা গন্ধম খাওয়ার কারণে আমরা পাইছি এই শয়তান সৃষ্টির রহস্য এখানে 6 তারপরে প্রতারিত না হলে আসমান জমিন সাগর নদী বাস বিমান জগতের সাথে আমরা পরিচিত হইতাম না কেন মিলন ভাই বিমান উঠতেন নি বিমান আর কি তো আমরা তো ব্যস্ত আছি কি ঠিক রে তাইলে বিমান সৈসত কিনলে রে ওই শতান সিটিং এর কারণে ঠিক রে ও আজানো শুরু হয় না তোরা উড়িচ্ছা যদি তো করে মুতে ধরে কেমনে ওয়াজ হুইনবি রে ঠিক রে ওয়াজ তো অন 4 ভাগের 1 ভাগও করি না বয় সময় দেব আমি আজকে ইনশাল্লাহ আমিন তারপরে 7 নম্বর রহস্য শয়তান সৃষ্টি রাত দিন বাসা মরা টক জাল বোঝা যাইতো না রাত দিন কিচ্ছু লাগতো না কেন ভাই সব লাগতো না সব তারা জান্নাতে আছে নিষিদ্ধ ফল মহব্বত মারেফতের পরীক্ষা স্বরূপ বাধা দেওয়ায় খাওয়ানের সাইলো আলেনসানো হারিসুন ফি মামুনে মানুষের যেটা মানা করে হাতে এটা বেশি করে এ আল্লাহ মানা করছে খাবাইবার সাইলিটা এটা আলমে মারেফতের কথা আল্লাহু আকবার এমনি কথাটা শুনলে কেমন জানি শিরকের মতো না আমি এই উদ্দেশ্যে বলি নাই প্রিয় বন্ধুরা তো যদি বাবির কাছে কথা একখান কন এটা কারো কথা কইও না কির বিবিসি CNN খবর যাইয়ে ছোট ভাই বোর কাছে কইল ভাবি আন্নকে মিয়া কইছে এনে কইছে কথা কারো কথা কইতাম না আল্লাহ দোয়ান কইয়েন না হেতে যাইয়ে সাইল দিতে যায় গাঁটলাত আর সাইকের কাছে ভাই বই আন্নগর আত্মভাবি কইছে কারণ আন্নকে আল্লাহ দোয় লাগে হাসরের সময় কিয়ামতের দাবি সাইন কইয়েন না ঠিক রে মানে ফেসবুকে চাইবার আগে যদি এটা করে কথা একখান কই যদি মানা করস এই আমি গেছো ফেসবুক কিতা বেটা বড় শক্তিশালী নেটওয়ার্ক তোর বউ কথা কেন তোর বউ তো এইটা এ মানা করায় খাওয়ানোর সাল 9 নম্বর ফল খেয়ে পেশাব পায়খানা করবে লাভ বাইয়ানো আছে এই এনে খলিফা এই এনে তার প্রেসিডেন্টগিরির দায়িত্ব সুবহানাল্লাহ কারণ জান্নাতে আঘাত জায়গা নাই সব আছে কনা আগামতা ইয়েনো নয় ইংলিশ টয়লেট বইবা স্যানিটেশন ইয়েনো করবা তারপরে 10 নম্বর গুরুতত্ত্ব মিস্টারিয়াস ম্যাটার ফেরেশতারা তসবিহ তাহলিল পড়ে কিন্তু ফেরেশতারা কোনোদিন রোনাজারি আকতি বাকতি কাকতি মিনতি বোঝে না ঠিক নেই
পলা সুয়ারি চুরি করে পনির লগে কচ্ছুত কা সেটা ঠিক নেই। আল্লাহ মানা করছে সুদ খাচ্ছে, তো সুদ খাইয়ে লেছে, সুদ খাইয়ে তো তার ধরে আল্লাহ কাছে আল্লাহ খাইয়ে লেছে লোভে গীতা কীর্তন আল্লাহ কত হিমর দিকে চাইছত কা হাতাকে বোর দিকে চাইছত কা আল্লাহ চোখ সিটিং কীর্তন গেছে গা আল্লাহ আল্লাহ কয় জিনে মানা করছি তুই জিনে করলি কা আল্লাহ ঠিক তাই আল্লাহ দরকার আছিল ইচ্ছে একটা ফাটি এ আল্লাহ গন্ধম খাবাই শতানের সিস্টেম গো করছে গো আল্লাহকে ব্যাগ ফাটি বানাইলাম একটা ক্যাংরাইনা ফাটির দরকার আর যেগুন গুণা করব গুণা করি কানবো কাটবো আল্লাহ কাঁদসা না কানলে তো জান্নাতে যায় তৃপ্তি ন আম্মা যেখানে কইস কানবাল্লাই কানলে আল্লাহ খুশি হয় আল্লাহ মাফ করে দিব তোকে আবার জান্নাতে উড়া লেব লিল্লাহে তাকবীর সেই মান নাই ইবলিস সূরার আদম সফিউল্লাহ দুজন কনস্টিটিউশন লঙ্ঘন করছে আদম সফিউল্লাহ কইলে তুমি ঘটনা ঘটাইছো তে এনকে খানা কম আসেনি তোমার হিসেবে আরাম খাইলে কা আল্লাহ বুঝি না মাফ চাই ইবলিস কা কোন দৌড়াইছ দিনই চেষ্টা করলি নাতে আমি তার থেকে বড় এতে হ্যান্ডম দিয়েছি আল্লাহ এতে ক্ষমা পায় না আর আব্বা রোনা জারি করছে আজিজিয়ানকে সারি করছে আল্লাহ তারে ক্ষমা করে দিছে আল্লাহ আই লাভ ইউ চলিয়া যা ভুল করছো তোর সুবিধা কি আয় গাফফার লিল্লাহে তাকবীর তো তুই এই পর্যন্ত ক্ষমা চাইছিস তুই আল্লাহর কাছে চাইলি না তো যুবক রে হায়াতের তো গ্যারান্টি নাই আমার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এরপরে 11 নম্বর আদব শিক্ষা দেওয়ার জন্য আদব শিক্ষা দেওয়ার জন্য শয়তান সৃষ্টি কিভাবে শয়তান আদম সফিউল্লাহ কথা বলেননি শয়তান আমারে ধোঁকা দিছে তিনি নিজেকে নিজে দোষী স্বীকার করে ক্ষমা পারত না এই জন্য আদবটা শিখার জন্য শয়তানের সৃষ্টি 12 আল্লাহ খুশি হয়ে যান ক্ষমার দরখাস্ত শিখিয়ে দেন এই জন্য শয়তান সৃষ্টির এই রহস্য 13 মুহাম্মদের নাম প্রকাশ ও উসিলা নবীজির জন্মস্থান কোথায় মক্কা কোথায় এখন আব্বা যদি দুনিয়াতে না আসে আমাদের নবী কেমনে মক্কা আইব ঠিক নি মুসা কলিমুল্লাহ ধরিলিস আব্বারে আলমা আরো ঘুমাইয়ের কোদার কাটা ঘুমাইয়ের হেদা নিহুনি ওর 10 টাকার হেদা শিয়ে যে তার এতে আল্লাহ মহব্বত তো খুব আগাই আনছে আই লাভ ইউর মানুষের হেদা ঠিক নি রে হ্যাঁ তো সিটিং করে আগইতো না এরে ঘুমাইনি তো মুসা আলাইহিস সালাম ধরছে আব্বা আন্নার কারণে তো ঘটনাটা না আসিলাম জান্নাতে থাকতাম জান্নাতে বনি ইসরাইলের মার খাই সাইজ কত নির্যাতন আল্লাহ আব্বা আপনার কারণে আব্বা আদম সফিউল্লাহ কহু তো তুমি তো বনি ইসরাইলের পয়গম্বর কজি কত তুমি শ্রেষ্ঠ পয়গম্বরের একজন কহে কত তুমি যে পয়গম্বর হইবা এটা কখন লেখা আব্বা ও তকদির সৃষ্টির 40,000 বছর আগে লেখা আছে আমি পয়গম্বর হইম এবার আব্বা সোজা মানুষের উবাকব আব্বা সোজা মানুষ আদম সফিউল্লাহ কয় ও মুসা আমি যে গন্ধম খাইম এটা আমার সৃষ্টি এবং আমার তকদির সৃষ্টিরও আগে তো এটা লেখায় গন্ধম খাইম আল্লাহু আকবার মুসা কলিমুল্লাহ এবার একটা চুপ করে গেলিস মাগো বুড়িয়া কি মারিগো দিছে গো মাগো সুবহানাল্লাহ কয় না তাহলে আব্বারে দোষী করা যাবে না এটা কিসমতে লেখা আছে আলহামদুলিল্লাহ এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নবীজি এ দেশে আসবেন এই পৃথিবীতে এই জন্য আব্বা এখানে এসেছে তারপরে 14 নম্বর ইউসুফ আলাইহিস সালামের কে রাজত্ব দেওয়ার ঘটনাটা আল্লাহ যেভাবে ঘটাইছে আব্বারেও আল্লাহ গন্ধম খাওয়ায় ঘটনাটা ঘটা দিছে ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ কুফের ভিতরে ফালাইছে কি মারিবাল্লানি ওরে কথা কয় না ওই রাজপ্রাসাদে এক সাঞ্জে লই যাইবাল্লাই কুফের ভিতরে ঢুকাইছে গো ঠিক নেই রাজা কিনি ডাইরেক্ট রাজপ্রাসাদ এক ঠেলা অর্থমন্ত্রী সুবহানাল্লাহ কইতো না আর জোরে আমার আব্বারে গন্ধম খাবাই দুনিয়াতে ফাটাইছে শেষ করিবাল্লাই নয় রফিকুল্লাহ মিলন তারপরে সিরাজ শাহ মোজাদ্দেদি শাহ এই সমস্ত মহব্বতের লোকগুলারে আল্লাহ বাসনিক করে জান্নাতে উড়াই নিবাল্লায় ডোনাল্ড ট্রাম্প কিংজন ফং ফাং সংসাং এই দিনের ইয়ানরায় সারা ভাঙি দুনিয়াতে খাওয়াই লোয়াই বালা করে
মোড়া করি জাহান্নামের দিকে লই যাবে, আল্লাহ নেককারেরে জান্নাতে লই যাবে, আল্লাহ আব্বারে এই দেশে ফাটাইছি। ঠিক না? কয় না অনেক সময় মায়ের মধ্যে ভিটামিন আছে। কি আছে মায়ের মধ্যে? কি আছে? এ আব্বারে আল্লাহ এ মায়েরও হালাইছে ভিটামিন, মানে আগরে আল্লাহ জান্নাতে নিবে। আল্লাহ কষ্ট হয়নি রে? এখন 3 দলীয় ঐক্যজোট তোমরা এটার ভিতরে পড়ে ইবলিস চত্বর করে দল ঢুকালাইছে। নফসক সুদ খাবো বায়তের ইনকামে 1,08,000 টাকা ব্যাংক থুইয়ালা। ঠিক নি রে? নফসরে কোরআন দিয়ে জব করে দিবেন। ও নফস রফিকুল্লাহ নফস, আল্লাহ তো সুদ হারাম করছে, কেমনে খাবি? নফস কা ফরকিয়াটা করিয়ালা মক্কা বিদেশ আছে। নফসরে কোবাই হতে আলাবি ডাকাইতে আছে তিনি তো ইবলিসের লগে বুঝি দল বাঞ্ছ তাহার শেষ করতে। জিনা তো আল্লাহ হারাম করছে। আম্মাজির ঘরে নফসের ভিত্তি নাজিল হইব, খারাপ কাজের দিকে যাই বেল্লায় আম্মাজির আল্লাহ জিকির করব, আউযুবিল্লাহ পড়ব, কোরআন তেলাওয়াত করব, নফসরে টানি লইব, নফস হেদিকে যাচ্ছে রে যাচ্ছা। এইভাবে নফসরে দুনিয়া থেকে টানিয়া লাইবেন, তারপরে নফসরে আরেক দিকে ঢুকায়া লাইবেন। আপনার কলবের দখল আমার আল্লাহরে যদি বুঝাই দিতে পারেন, এই দুনিয়া থেকে মরার পর আবার আপনি জান্নাতে চলে যাবে। ঠিক না? লোকমান আলাইহিস সালাম কে হুতরুত, তুই যেদিন মোমারিজপুরে আইসস, তুই যেদিন দুনিয়াতে আসছস, সেদিন থেকে দুনিয়া তোর থেকে পিছনে যাইতে আছে। সামনের স্টেশনের নাম আখেরাত। ও কলিজার টুকরারা, যেদিন থেকে দুনিয়াতে আসছেন, এই ফেনীতে আসছেন, সেদিন থেকে ফেনী আপনার থেকে পেছনে যান। ও মিলন ভাই, যেদিন থেকে এই এলাকায় আসছেন, জন্ম নিছেন, সেদিন থেকে এই এলাকা আপনার থেকে পেছনে যাইতে আছে। সামনে একটা স্টেশনে আপনার দেহ গাড়িটা ব্রেক দিব, সেই স্টেশনের নাম আখেরাত। ঠিক না? আখেরাতের প্রস্তুতি আপনি নিছেননি? আপনি নফসের টানা দুনিয়া সিটিং বাজি ব্যাক করি দুনিয়ার লগে অত্তরে ইবলিসে যারা বাইংছি তোরে, তোর আব্বার হিন্দনের লুঙ্গি ওরাই না। দুনিয়াতে কোনো কাফের মুসলমানের মারলে অন্তত ল্যাংডা করতো না। ব্যাকের বাজার একটা কুত্তা যদি অ্যাক্সিডেন্ট হয়, পরের গাড়িটা কুত্তাটার উপর উঠে না, পাহাড় এটা তো মরে গেছে, কিনলে লাশটা ছিন্ন ভিন্ন করতাম। আর আব্বা আর আম্মারে যে বেজ্জিতিটা করছে ইবলিসে, লিউব দিয়ে আনহুমা সাও আতিহিমা, এই গন্ধম খাওয়ায় আর আব্বা আম্মারে ল্যাংডা করে গেলেছে। এই ইবলিস 810 কোটি মানুষের ভিতরে 700 কোটি মানুষের ল্যাংডা করে গেলেছে ফ্রি সেক্স। ঠিক নি রে? জিনার ভিতরে ঢুকাইলেছে। জিনা কারা কইটা বোঝে না। আর আছে 150 কোটি মুসলমান, এগুলো তলে তলে 95% লোক জিনা ব্যভিচারের লগে জড়িত। হাতে ফ্যান্ড পর্যন্ত হারা এতে আসতে নতালি, আর শুধু এই খালি দিছি হাতের কথা কসা। জীবনে কত রকমের ফ্যান্ড দেখলাম ভাই, ফ্যান্ডের ওয়াজ করতাম গেল ওই জায়গায়। আর জীবনে 3 রকমের ফ্যান্ড দেখছি। কয় রকমের? ও মাগো ভাইয়ের মতো করি গো, ও মাগো। 2000 সালে নব ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজে পড়ছিলাম। আর এই সময় আর বান্ধবীরা ফায়জামা হচ্ছে, সুইচ ফায়জামা, ঠ্যাঙ্গের লগে শরীরের লগে লাগেই থাকে, এটার নাম সুইচ ফায়জামা। কি ফায়জামা? ও 2006 সালে স্টাইল যাই আবার হায়জামা বার হয়ে গেছে, হায়জামার দোনো দিকে হারা। ও মাগো, এটারে কয় ডিভাইডেড ফায়জামা গো। ঠিক রে? আর মতো করি গো, ও মাগো। 2020 সালে হায়জামার 3 নম্বরটা শুরু হয়েছে। এক হায়জামা এত মোড়া মোড়া, হাতির ঠ্যাঙ্গের লাইনি ঠ্যাং। ঠিক নি রে? এ আর জীবনে 3 রকমের হায়জামা দেখলাম গো। এরকম হায়জামা হিন্দির না মা বোন আমাদের ফেনি একজন নাই রে। ওয়াজের হাঁকে হাঁকে কোবা কবিয়ে চলে লাগছে না, তো তোকে জান ঠেকাইতে পারতেছি না। গীতা করো তো করে বুট বাদাম বেঁটে না দিলে, দোয়ানের মধ্যে চা না দিলে তো বইয়সা তোরা সিটিং এরা উড়ি যার ফেরতিনি বল। বালা কথা তো সামনে, বালা মাল আল্লাহ বেশি না দেখছে। এগুলোর নারী খারাপ হয়ে গেছে, এগুলো নারী নষ্ট হয়ে গেছে। ঠিক নেই? তো করে কইছি 30টা রহস্য শুনাইম, 30টা রহস্যের ভিতরে 14টা কইছি আর তোরা মূর্তি উড়ি যাচ্ছে। কি তোকে বো থাকবো ফেরতিনি কাড়াস রেডি। তো আবার ইবলিসা 700 কোটি মানুষের ল্যাংডা করিয়ে গেলেছে, করছে নি? ওই ফ্রি সেক্সের ভিতরে ঢুকে দিছে সারা বাইর মতো ঠোক
বাইংবালাই রে, ঠিক রে? তাহলে ইবলিসিং দর্শনের দিকে যাবিনি। আর কিছু কিছু মা বোন ওই ইবলিসে রশি হিসেবে তা করে ব্যবহার করে, যেভাবে বগা দরিবাল্লায় হাইল্লা দরিবাল্লায় জাল ফাতে, জাঙ্গি ফাতে শিকারীরা ওই জাল ফাতে সুতা দি বগা আইলে সুন্দর করে আটকি যায় গো। বক আর কি, বক বক শুদ্ধ ভাষা বক। আমাদের বৃহত্তর নোয়াখালী কুমিল্লাতে কহে বগা বগা হায়। কোন ডিস্ট্রিক্টে কি কয় আয় জানি না ভাই, ফেস লাগবে হরে। আমরা বককে বগা বলি গ্রাম্য ভাষা। তো এই রশিদ আটকে এবার ব্যাকের বাজারে এই রশিদি বাঁধি বগাইডি বেছে বেছিলি রে। এ মা বোনের ঘরে ইবলিসে বেপরদা নারী করে এ রশি হিসেবে ইউজ করে ইবলিসি। একদিন ঈসা আলাইহিস সালাম দেয় দি ইবলিসা এ খাঁসা ময়না পাখির খাঁসা জাল কথা কিনলে কাঁদো ভাড়া বেড়ে জাল। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম কেউ নেম প্লেট দেন না। আইব ইবলিস কত তুই ইডি রশি ইডি আর খাঁসা ইডি লই যাস কন কহে রশি দি আয় হোলা করে ধরিও। এ রশি ইডি হলো মাইয়া আর খাঁসার মধ্যে বড়ি তা করে জিনের ভিতরে ঢুকাইও। আপনার আব্বা আম্মা আদম সফিউল্লাহ যেরকম উলঙ্গ করি জাহান্নাম জান্নাতে তো বার করছি, এগুলো রায় ল্যাংডা করি জাহান্নামে নিয়ম। এই জন্য প্রত্যেক জায়গায় আল্লাহ কইছে আদুবুম মুবিন, হাতে তোকে বড় দুশ্মন। আহা, কাফের কি দুশ্মন, অন্যান্য জাতি কি দুশ্মন, তোর বড় দুশ্মন হলো ইবলিস চসরা হাতে তোর ইয়ে নথা। আহা, আল্লাহ আশ্রয় চায়, আশ্রয় চায়। এই জন্য আল্লাহ কয় বেশি বেশি আর কাছে আশ্রয় চাই ইবলিস তো বাইস পাল্লাই হাতের কোনো মাত্র তিন আর কাছে 990-তে ফোন দিবি আজুবিল্লাহ কই আয় তোরে আর রহমতের সাদরে আটকাই আয়ু আরো জোরে। আর তোরা হলারা মাইয়াগো কাছে যায় আর আত্মসমর্পণ করি ফুল লই তুই এভাবে তোর মা তোরে খাইতো তুই এভাবে খারাস মাইয়ারা যা তাগুন বইয়া কল যাতে মাথা নিচু করি আস্তে ক্যামেরা উঠেছে ইডি হরে মারবি সিটিং বাজিনি করস, ঠিক নি রে? এতে মাথা কাজ করি থাক বুঝলি। মাইয়া কবে আদা ফচ্ছাট পাইলে আমিও এরকম হোলা বর্তমানে আর মাহফিল দুইজন নাই রে। মাইয়ারা এরকম কথা কয় 10 আঙ্গুল একত্তরে পলিটেকনিক্যাল কলেজ লাড়ালা ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে। ওরে মা গো মা কি সুন্দর কথা রে, শুধু সুন্দর না সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর। এইভাবে কথা একটা সেন্টেন্সও বল না, পুরা হাতটা ড্যান্স দিয়ে পুরোটা বডি কাম পাগলাছে, ঠিক রে? পোলারে ফাত করে জাঙ্গির ভিতরে আটকালেছে। হ্যাঁ তো কি খুশি এমনি দিছি কিনলে এমনি দিছে ওই 10টা আংটি দেখাই ফেললে ঝিলিকটা দেখাই ফেলে এ কথা কই যে কিড়ি চুলটাও লাড়া দিয়ে গেছে বব কাটিং চুল। ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে, তুমি না 171টা চালালে না অনেক ভালো দেখা যায়। কথা কয় আবার হাতের এমনি উড়ালা, ঠিক রে? বোরকাটা উড়ালা, বোরকাটা উঠে এবার মানাটা কি তাফসির কি জানোস? ওই যে মেহেন্দি দি লেখছে আই লাভ ইউ, আবার নিচে দি লেখছে আই নেভার ফরগেট ইউ। এরকম মা বোন তরুণী আমাদের ফেনি একজনও নাই রে, নাই রে। আর মারিয়া লাগবে ওই গুণ শতানের জীবন্ত রশি রশি রে। কে কয় নবীজি, কে কয় আলমারাতু হিবালাতুশ শায়াতিন। এই বেফরদা বেগানা মহিলাগুলা শয়তানের রশি। আর মহিলাদের থেকে নবী রাসূল ওলি আবদাল প্রেসিডেন্ট সব আম্মাজিদের পেট থেকে যে আম্মাজিগুলা আয়েশা খাদিজা আসমা এদের মতো চলাফেরা আল্লাহ আমার আম্মাজিদেরকে কবুল করুক পড়ি আমিন। আমাদের পায়ের নিচে জুতা কিতারে আর আম্মাজিদের পায়ের নিচে জান্নাত, জান্নাত আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আম্মাজিদের পায়ের নিচে জান্নাত নবী কয়, কে কয়? আর আম্মাজিরে এরকম চলন লাগবে। আর আম্মাজিরে গায়ে হলো তো অনুষ্ঠান যা তোরাও বিয়ে করস, তারপরে 30 গে হল আল্লো যে মাইয়া গিয়ে গায়ে হলুদ অনুষ্ঠান করো, ড্যান্স দেস, মাইয়া করে দোয়া করে দেস আল্লাহ মাসাক, ঠিক নেই? আর মাইয়াও 30 গে আয় দুলা বাইরে গোসল করা, গায়ে হলুদ মরিচ বাড়ি দেয় গীতা গীতা ভাইয়ারে গালটা নিকো, বিয়ের এসে আরো 10 দিন হরে গালটা নিকো, ভাইয়া তোমার গালটা তো বেশ শক্ত, আমাদের বোনের না গালটা সেরাম তুলার মতো নরম।
ঠিক রে? এরকম সিটিং ফোলা গায়ে হলুদ অনুষ্ঠান করি না, ড্যান্স দেন না, বর্তমানে আর মাহফিল একজন নাই রে। ওই দিনের ঘরে জারগা ফোলা জারগা মাইয়া প্রোডাকশন হইব। তোর বিয়ে তো হয় না, তুই কাবিন 20 লাখ কর গই, নবী কয় এটা তোর বিয়ে না, এটা জারগা। এইভাবে অনুষ্ঠান করলে বেহা বেলাল্লা ফোনাগিরি করলে বিয়ে হবে না। তো গাজরে বিয়ে করে গেলেছ, মা গো বিয়ে জীবনে একবার, বিয়ে জীবনে কত উৎসুক না করলে কি তো হয়? কিতাবের নাম উৎসুক আসেনি? ও জাড়া বাইরের মতো করি কস, ও জাড়া ইবলিসে তান্ডার হলাম আইয়ারে জারগা বানা লাগবে। আনার নাতি তো জারগা হইব। ইবলিসের টার্গেট হলে তো করে শেষ করো। হাতে চলে বলে কৌশলে তো করে জব করিয়ে নেবে। দুলা যাইব চাইব, দুলা যায় ও মা, দুলার বাপ দুলা বাইরা বড় বাইরা একে বসায়। অনেকে বন্ধু বান্ধব লই যায়, এত একা একা চায় না, কোয়ার সরম লাগে। অনেক হুজুরও ঘটনা এখান করে, ও ভাই আমরা ক্লাস ফিট বইয়ের মিলন ভাইয়ের বন্ধুরা মিলন ভাই লেগেছে, দূর মিলন বয় বেটা একসাথে কলেজে উঠছি, যায় যাচ্ছেনি রে? হ্যাঁ আরাম কবিরা গুনা। আমনে হেতিরে চাইবেন, হেতি আপনারা চাইব, হেতিরে তো একটা সহজ আছে। তুই ছাগলে তো অল্প কালা, তুই প্রিন্সেস ডায়না বিয়ে করতি, তোর বিবেক কুত্তে মুচ্ছে সেটি, ঠিক রে? তুই যাচ্ছি স্পট চাস, তেরে কা নাম মায়েরাতে চোখ পুরুষ চাই, তেরে কা নাম, ঠিক রে? খবরদার কদার গাড়া যাই নিজে চাইবি। আর মুরব্বীরা চাইন, বৌমা ঘরও চাইয়েন না। বৌমা বিয়ে করবার হর বৌমা হইব। বুড়িয়া কি সুন্দর সালামে হাস্য দেয়া দিয়ে দোয়া করে দেও, মা মা বৌমা বালা আল্লাহ বাসাক। হুদ ছা দেখছি তুই কত লম্বা চুল, বাইকের তারা আল্লাহ বাসাক। ডাকায় দেয় সত্যি কবিরা গুণা করছ। এরকম আব্বা বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। আর জোরে ব্যাগ খালি আছে ভাড়ি নাই, ভাড়ি নেই, ঠিক নেই? আর বোনেরাও বিয়ে দিলে কাঁদে কাঁদে, ন কাঁদলে কেউ মানুষ কি গেব, ওকে কেউ বান্ধবী আর তো কান্দা ইয়ে দেখিতে করতে তারা কাঁদে। আগে আগে দোনোগা ফিট আর বিয়েতে কাঁদে, কত দূর সমাজে একটা স্ট্যাটাস আছে না, কত কিছু শুরু হয়ে গেছে দুনিয়াটার মধ্যে। এটা এটা মানে কি কান্দার নাম স্ট্যাটাস কান্দা, স্টাইল কান্দা, সামাজিক কান্দা, ঠিক নেই? কান্দা কাটির দরকার নেই, চোর হানি হরি গেলে অসুবিধা নাই, বাঘা ছাগল বাঘা বাদ যাইবে কই, কান্দার কি আছে, ঠিক নেই রে? বারবার তো অংশ হাইব এরে গায়ে হলুদ অনুষ্ঠানের নাম এডি করিচ্ছে, তোর ফাওদরি কই নবীরে আর কান্দাচ্ছে সোনার মদিনা, আমার আল্লাহরে আর খেফাইস না রে। সারা পৃথিবীটার প্রতি আল্লাহ খেফা রে। 810 কোটি মানুষ আল্লাহরে পাত্তাই দেয় না, ঠিক নেই রে? এডি তো করে ইবলিসে সব প্রযুক্তি দেন। 14 ফেব্রুয়ারি হলো ভ্যালেন্টাইন ডে, 12 ফেব্রুয়ারি কিস ডে, চুমা দিবস। মোবাইল শরীফে চার্জ দিস আইবি, যে যত বেশি চুমাবো বেশি চুমা দি ধরে রিক্তের হাতের পুরস্কার। থাইল্যান্ডের 2 জুটি পুরস্কার পাইছে মিলন ভাই। 59 ঘন্টা দোনো সিটিং নিয়ে চুমা দিয়েছিল। মাগো বাইর মতো করি গো, মাগো কতক্ষণে খাইছে আইছে ঘুম যাবি গে। ঘুমের কত মেডিসিন আর কাছে আছে হজাক করার। সায়েন্স বাইর করছে তোর ঘুম পাড়ানির, ঘুম জাগ্রত করার কোন ওষুধ সায়েন্স বার করে না। এই সায়েন্স প্রযুক্তিটা আল্লাহ আরে দিছে। বক্তৃতার জগতে ঘুম তাড়াবার সকল প্রযুক্তি আফসারির রহিয়া আছে। ওই না এবার হুন রে হুন, আস্তে আস্তে কইতে আসি, কইতাম নি ও নূরে মোহাম্মদী আদম সফিউল্লাহর পেছনে লেখা ছিল। এই কারণে আল্লাহ তারা গন্ধম খাওয়ায় সিস্টেম করে এখানে ফাটা দিছে, জমিনে তারে প্রেরণ। 17 নম্বর হইলো ওই যে বলছি মালিক নিজ বাড়িতে কিছুদিনের জন্য বীজ তলা রেখে কাদা পানিতে রেখে খরা ডিঙ্গানোর পর নির্যাতনের পর আবার দান গুলারে গোলাতে উড়ায়। তদরূপ আদম সফিউল্লাহর ফিডে কাফেরও ছিল, মুসলমান সন্তানও ছিল। কাফের সিটিং গুলারে দুনিয়াতে এনো রায়, আর মুসলমান সন্তান গুলারে সিস্টেম করে জান্নাতের দিকে নিবেল্লায় বীজ তলাতে ফাটাইছি। লিল্লাহে তাকবীর। তাহলে কাফিরকে হাঁটা এগুন খাই মোটা হতে বালার লাইন, বুড়িগাতে 12 সিটার হাঁড়া এটা হালে বালা বালা খাবা, দেখবি রে?
আর কুত্তা সিটিং এর আড্ডি মেলা আঁকুকে কুত্তারে ভিড়াও কুত্তা কত কথা কিন্তু 12 সিটার হাড়া হিটারে 3 বেলা খাওয়াইতে আছে কিতা হ্যান জব্দা কোপ্তা তারপর আরো কিতা বুসি খল্লি খাওয়ায়ও হুঁসেও বুড়িগা হানিও ডালে 1200 গলা আসলে এটারে দাগত বইয়া বাজার বেশি করবেন না যাব ঠিক রে এই হাঁড়াই গুণেরে এই 700 কোটি হাঁড়াই গুণের ক্ষমতা দিয়ে রেখছে বিজ্ঞানী বানা রেখছে নিয়ামত দিয়ে রেখছে সুন্দরও তো এক একটা ঠিক না মিলন ভাই আর ওটা আকাশের চাঁদের মতো এটি সুন্দর গেলাম কাফির গিয়ে ছবি মালয়েশিয়া দেখলাম ওরে মাগো যান তাগো ঠ্যাঙ্গের রানে আকাশের চাঁদের মতো ঝলকায় এইডি এত কিছু করছে কিল্লাই সারা ভাইঙ্গাল্লাই ভাইঙ্গে বারেলায় ঠিক নি রে তোরা তো কসাহার আড়া হাতা করলাম হইলাম না বিমান বানাইলাম না কম্পিউটার ডার বানাইলাম না তোর কিচ্ছু লাগতো না তুই মোহাম্মদ সাল্লামের সিনচত আমার আল্লাহর সিনচত কোরআন সিনচত আলেম ওলামা সিনচত মরার পর সোজা জান্নাতের দিকে চলে যাবি এরে 3 দলীয় ঐক্যর জোট ছাড়া তো চলতি 3 শতানের বাদ দে কিন্তু দুনিয়া সিটিং এর লাগবো নফস তো বালাবুরা খাইতে চাই বিয়ে করতে চাই আচ্ছা বিয়ে করি এরা সাইড খান তবে এটা বাড়ি ধুনেচ্ছা ঠিক নি রে নয় আজ যাই হাতিয়ে কইব কবে খানে গো ঠিক নি রে দুনিয়া করিস অসুবিধা নাই তবে দুনিয়ার দিকে চাচ্ছা যেভাবে মাতু বইয়ার মিনটা হুন্ডা চালা না সাইকেল চালা সাইকেল কান কিনছে ব্যাকের বাজার শুরু মতো 7,000 টাকা কয় হাজার এত সাইকেল চালাতে আছে ছোট মানুষ নজর থাকবো 10 হাত দূরে যদি মনে মনে কয় মা গো মা ফ্যান্ডেলের দিকে 4 মিনিট মা গো মা কত সুন্দর তো সাইকেল ও মা গো বড়ি দিব অটোর ভিতরে হে ও টাঙ্গুইয়ানের জন্টু মোমারিসপুরের হাতে কিনছে হুন্ডা হাতে কিনছে 170 আই 70 নি কইছে আই জানি কইছেন না 70 এটা তো সাবি চালাতে হবে বুঝছ 170 হুন্ডা চালায় হাতে নজর থাকবে 1.5 কিলোমিটার দূরে ও মাগো হাতে হুন্ডা চালায় কলব উইসে কত শ্বাস সারে মিনিটা ঘন্টা শ্বাস কত সুন্দর তোর স্পিড মিটার মা কম 80 উইসে এসকেলেটার কম দর ঢাকাইতে আইসো দিন হাসাহাসি উঠলে বরি দিব আধুনিকের লগে তারপরে রেসালা পরিবহনের ভিতরে তদর হুন্ডা চালাই না নজর থাকবো 1.5 কিলোমিটার দূরে যদি মিটারের দিকে সাহেব ভরি দিব বাসের ভিতরে ঠিক নি রে বিমান যারা চালাইব নজর থাকবো 6000 কিলোমিটার দূরে রে দূরে তুই চালাবি দুনিয়া নজর থাকবো তোর আখেরাতের দিকে ওই আমাদের জান্নাত দেখা যায় হুর দেখা যায় গেলমান দেখা যায় আমার আল্লাহকে দেখা যায় নবীজিকে দেখা যায় এইভাবে যদি দুনিয়া চালাতি আর দুনিয়া চালানো তোল্লা না জায়েজ নয় মরার পরে আবার জান্নাতে চলে যাবি তোর কবরটাই জান্নাত আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ কে কয় নবী কয় কে কয় নবী কয় তুই মরার পরে জান্নাতের নিয়ামত খাই লিবি জান্নাতের নিয়ামত 7 আপ খাওয়াই তোর ঘুম পাড়া দিবে ফেরেশতারা ঘুম যা এই যে তো জান্নাত হতা তুই সোজা যাবি কই এক ঘুমে 40,000 বছর কয় হাজার 40,000 তাইলে নজরে কি চাইবি আখেরাতের দিকে নজর রাখবি ঠিক না আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচাও আমিন এরবারে উনরে 18 নম্বর কয় নম্বর আদম সফিউল্লাহর ফিটে নবী রাসূল সব ছিল কাফেরও ছিল জাহান্নামিয়া জান্নাতীদেরকে পৃথক করার জন্য দুনিয়ার সংসার কারণ কাফিরদের বাড়ি জান্নাত নয় কাফিরদের বাড়ি দোজক এই আল্লাহ ইয়ানো স্টেশনও আনছে ইমিগ্রেশন ঠিক কিনা 19 নম্বর হলো ইবাদত কবুলের জন্য উসিলা দরকার শয়তান ইবাদত কবুলের জন্য উসিলা ছিল আদমকে সম্মান করা হেতে করানো এটা আদমের সন্তানের করে শিখাইবার এই দুনিয়াতে আনছে আজকের মাহফিলটাও তো ইবাদত কবুলের উসিলা আল্লাহ যাতে আল্লাহ আমাদেরকে জান্নাত দেয় এই উসিলাতে তো আমরা এত লাখ টাকা খরচ করছি ঠিক কিনা 20 নম্বর হলো শয়তানের ইবাদতে মকসুদ ছিল সম্মান লাভ করা ঠিক নেই হেতের নেতা হই বেল্লায় সম্মান লাভ করি বেল্লায় হেতে আল্লাহর এত সেজদা দিছে কিন্তু আসলে হেতের কলব ছিল সিটিংবাজি প্রতারণা ঠিক কিনা এ আল্লাহ শয়তান সৃষ্টি 21 নম্বর হলো নবী ওলিদের সাথে বেয়াদবি করলে তওবা নসিব হয় না এই ইবলিসা সোরা আদম সফিউল্লাহর লগে বেয়াদবি করার কারণে তার তওবা নসিবে হয় নাই রে ঠিক কিনা দেখছেন আমার সিরাজ ভাই পুলিশ সুপার কিন্তু সারাটা জিন্দিগি আলেম ওলামার লোকে ভালোবাসা আরে ভাইয়ে
কলজের ভিতরে ঢুকা লাইতো আহারে বাইরে বাইরে কবরের কাছে যাই পাগল হয়ে গেছি আমি আহার বাইরে কেমনে শুয়েছি লগে মসজিদ মাদ্রাসা কোরআন তেলাওয়াত শোনা যায় আর ভাই শুনতে আছে এটা হলো কি কারণ নসিবটা তার কি জন্য আলেম ওলামারে ভালোবাসার কারণে ঠিক নি এই ইবলিচ্ছা সুরা সে আদম সফিউল্লাহর সহ্য করতে পারে না তার নসিবও এ তওবা ছিল না এই যে মিলন ভাই আলেমদেরকে ভালোবাসছে কোরআনদেরকে ভালোবাসার কারণে আল্লাহ তারা এই মঞ্চে আনছে এবং কি আল্লাহ তারে আশা করা যায় জান্নাত তুলে যাব ঠিক কিনা মুসা আলাইহিস সালাম একদিন ইবলিচ্ছারে দেখ রে তোল্লা হরণ হয় কত হরণ হলে কিতাম রে আল্লাহর লগে তার প্রতিদিন মোবাইলে কথা হয় ভিডিও কল হয় কত কিরবেন রে তোল্লা কল যে হাড়ি যে রে তোল্লা ভাই একটা তওবার ব্যবস্থা করি কেন কত করেন না কইও আর আল্লাহ দিত না কোন আর আল্লাহ রহমান কো দিত না ইবলিচ্ছা কইরে দিব রে তুই রাজিনি কো হ্যাঁ মুসা আলাইহিস সালাম ফোন দিছে হ্যালো বারালাই থ্যাংক ইউ মুসা কি তো আল্লাহ একটু কথা কইতাম আর তো সব কথা আনলে রান কিতা ক আল্লাহ হরানোর ইবলিচ্ছাল্লাহ এতে আর কত বছর কত হাজার বছর আর কান্দাইবেন এতে কদের মাফ করেন না তো আবার একটা তরিকে কন না আপনার তো সব পারেন কইও মুসা তুই বুঝতে না সহজ সরল মানুষ তুই রাজনীতির ভিত্তিতে পলিটিক্স আনতে গেছে তুই এটা বুঝতে না আল্লাহ এটা আপনি কিতা কন আপনি কইলে তো ওই যে আপনি তো আবার লাইন করেন আপনি প্রশ্ন আউট করে দেন কইও হাত তো না এত নসিবত তো হবা নাই আয় তো আউয়াল আখেরের সব জ্ঞান আর আছে ইও তুই সোজা মানুষ তুই জ্বালালি মানুষ গরম মানুষ তুই তো খেঁচ লাগাইও না তুই বুঝতে না লাইন কাটো না আল্লাহ 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 আপনার আমজা করি ধরি কই আল্লাহ আপনি একটা লাইন করেন না খুব সহজ সরল মানুষ তো দিল নরম গরম আর কি কিন্তু দিল নরম ঠিক নি রে আল্লাহরে বালা করে দিচ্ছ আল্লাহ কাছে ঠিক আছে তুমি যখন বালা করে দিচ্ছ তুমি তো নাসর বন্ধা তোমার তো শ্রম যায় না ওরে মাগো খাজুর গাছের ওইজন তামজা করে ধরিয়ে আল্লাহ কনে রইলা তুমি তাজাল্লি দিছ নূর তরিয়ে তোমারে কনা লান্তারানি কি লান্তারানি আবার কি দেহা ওরে মাগো এক ফোনে আল্লাহরে লইয়া নে সুবহানাল্লাহ কসা শারদুল মুকাদ্দাসাতে গেছি সেখানে নামাজ পড়ছি মিশর বাইতুল মুকাদ্দাসের পাড়ে এদিক ইসরাইল এদিক মিশর আল্লাহ আমাকে নিছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুকরিয়া লক্ষ লক্ষ পয়গম্বরে মিশরে আল্লাহ হারুন আলাইহিস সালামের কবরও জিয়ারত করছি আল্লাহ তৌফিক দিছে সালেহ আলাইহিস সালামের কবরও জিয়ারত করছি দানিয়েল নবীর কবরও জিয়ারত করছি আলহামদুলিল্লাহ তো এবার আল্লাহ কইও হনো তুমি যেন বালা করে দিচ্ছ ওই কইও আদমের তোর হাইতো নকো না ও আদমের কবরের দিকে একটা সেজদা দিত কইও যাও ওই হেতের নসিব আই এনে সিস্টেমে তওবা লেখি রেখছি আল্লাহ আনের ধন্যবাদ লাইন কাটিয়ে লেখে ও কাটো ইবলিচ্ছারে করে আরে কুমিল্লার রসমলাই গাওয়া এটা কাওয়াই গেছে কিতা পাইছে কার তো তবার লাইনে গেছ কিতা আল্লাহ কইছে ওই আদম সফিউল্লাহর কবরের দিকে হিরিয়োগা সেজদা দিতে ইবলিচ্ছা সোরা কয় আল্লাহ আরে চাহা গল বানানো জ্বরের দূর ওঠে না গন্ডা হাঁসগে গণতাম সুগারি বুড়িকে গন্ডা তিনগে করি গনে মা তুমি হে বাজারো তো কি হয়েছে না তিনগে করি গনেন দে কই যে মাথা ঠিক নেই জ্বর ও তো তাহলে হাঁসগে গনেন না কনা মাথা এদ্দুর খারাপ হয় না ইবলিচ্ছা কয় আর মাথা এদ্দুর হাগল হয় না হাগল হইলো আল্লাহর হাগল এত খারাপ হাগল নয় এত খারাপ হলানো ও যারে জীবদ্দশা চেষ্টা করি ন তার বুঝি কবরের দিকে ইরিয়া চেষ্টা করতাম ফাঁত করে মোবাইল রিংটোন আবার বাড়াইলাই হ্যালো মুসা মন খারাপ কি হো কথা কও লাগা এরো মেসেঞ্জারে কল দিছি তো যাও না ও কিতা খবর আল্লাহ কয় কইছি রে হেতেরে 90-এর পেনাল্টি শুট দিল হাতে বিশ্বকাপ জয় করতে হতো না পেনাল্টি শুট নেইমারের নসিব নাই মেসি হাঁটতো না নেইমারে আড্ডি ভাঙিয়ে লেবো ফাঁসার হাঁটতো না এতে হাঁটতো না আয় তো আগুয়ালাকে সব আর স্ক্রিনশটে দেখা যায় এ সিটিংয়ের নসিব তবা নয় এতে আর লগে বেদবি করছে আর প্রিয় ব্যক্তি আদম সফিউল্লাহর লগে বেদবি করছে তুমি তো সোজা মানুষ বোঝো না এত হ্যাঁস মাছ রাজনীতির ভিত্তিতে তো পলিটিক্স আনতেছে তুমি বোঝো না তো আলেম ওলামার লগে কথা কো আলেম ওলামার লগে ওই বেদবি কইলে তওবা নসিবে থাকবে না ঠিক নি এই জিনিসটা প্রমাণ করবেলা আল্লাহ দুনিয়া সৃষ্টি 22 নম্বর হইল এনকার আর নাফরমানি এক ন ইবলিচ্ছা এনকার করছে
আর নাফরমানি করছে আদম সফিউল্লাহ খাইলা কা আল্লাহ আই বুঝিনো আর ইবলিসা কয় সেজদা দিনও কি তো হইছে আমা খাইরুম মিনু আমি তার থেকে উত্তম এই জিনিসটা বুঝাই পারলে শয়তান সৃষ্টি দুনিয়া সৃষ্টি তেজ শরীয়তের হুকুম জাহিরি আমলের উপর কারণ শয়তান আল্লাহর এলেমে আগে কাফের ছিল ঠিক নিও আল্লাহ আখের এলেম জানেনি 2021 সালে দাখিলার আলেম কারা কারা পাস করব এটা গভর্নমেন্ট যদিও না জানে জানে কে আল্লাহ আর জোরে আল্লাহ ওই ইবলিসা সূরাতে কাফের হইব এটা আল্লাহর এলেমে আগে জানা ছিল কিন্তু আল্লাহ আগে তারে জান্নাত তো বার করে ন ওই জাহিরি হুকুম না হওয়া পর্যন্ত আফসারি কি ইমান লই মরে না কাফের হয় আফসারি জানে না হয়তো সে মরার আগে আগে বেমান হয়ে যেত আরে সাকরাতুল মউত চলার সময় শেষ মুহূর্ত জান্নাত আর জাহান্নাম তার কাছাকাছি এই সময় সাকরাতুল মউতের সময় দেখবেন আফসারি হয়তো ইমান হারা হয়ে যাবে আল্লাহ ফাটতেছি না তুই কেন আল্লাহকে ঘটনাটা করলা ফাঁত করে রুহুডা লই যাবো এই অবস্থা আফসারি কাফের হয়ে যাইব এই জন্য আল্লাহ জাল্লা শানু নবী কয় কেউ তাগ তারপরে ঠিকানাটা না দেখা পর্যন্ত তার মত কবজ জান কবজ হইতো না আফসারি নিজের জায়গাটা দেখিয়ে নেবো তার জায়গা কি জান্নাত না জাহান্নাম ও আম্মা জিরা গো ও কলিজার টুকরা সতর্ক থাকো শেষ মুহূর্ত ইমান হারা হওয়ার সম্ভাবনা রয়েছে আছে এই জন্য এখন থেকে আল্লাহর সাথে ফাইল করতে হবে আল্লাহ আর না আরে মায়া করে বেমান পড়াই আল্লাহ ইবলিসের আত্মারে উড়ে দিয়ে আল্লাহ তোর ওয়াসার ভিতরে উড়ে দিলে ভাই কেমনি গীতা করি এইভাবে আল্লাহর লগে একটা হটলাইন তৈরি করতে হইব বলতে হইব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আহা কত ভয়াবহ অবস্থা ঠিক কিনা ইবলিস এতগুলো ইবাদত করছে এত সেজদা করছে কিন্তু আল্লাহ জানে তো এত কাফের জগতের কেউ জানে না তা আল্লাহ তার জান্নাতে তো বার করে না কিন্তু তখনও সে কাফের ছিল কিন্তু বার করে না সে আইন লঙ্ঘন না করা পর্যন্ত এখানে আমরা কারা কারা জান্নাতি কারা কারা জাহান্নামী সব আল্লাহর এলেমে আছে ঠিক কিনা মাবুদ রে আমার কলজের টুকরাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদেরকে জান্নাতে পৌঁছাইও আল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করো তুমি এই জন্য এখন থেকে আল্লাহর সাথে একটা হটলাইন করতে হইব কলিজার টুকরা না 24 নম্বর হচ্ছে আল্লাহর কোনো বান্দার এমন ধারণা করা উচিত নয় শয়তান আমাকে ধোঁকা দিতে পারবে না যেখানে আদম সফিউল্লাহ ধোঁকা খাই এলেছে ও আলেমেরা তোরা বাইরের উপর মনকষ্ট নিচ্ছা এতে হাতে রেখো আমরা হকপন্থী দল তুই তো হক কইয়ালাসের হকের জ্ঞান আছে কার এতটুকু বলতে পারেন আমার জানা মতে আমরা সহি জিনিসটা আমল করি কিন্তু নিজের ডিগলা দিয়ে লাতে হক হক্কা নিজেন হেতে হকের ডিলারশিপ আনছে আমরা তো ঠাস করি একজনের বলি এলো উনি জান্নাতি আচ্ছা তো জাহান্নামও গেছে গা মারাত্মক গুণা এটা মারাত্মক গুণা আল্লাহ নবী কয় এরা পথভ্রষ্ট দল কারণ জান্নাতি জাহান্নামী বিচার করবো কে তখন হাসন মাঠে ফাইনাল বিচার ন তুই তো আহকামুল হাকিমিন তুই আর আগা দিয়ে লইছিস তুই তো আল্লাহ হয়ে গেছ নাউজুবিল্লাহ আরো জোরে কম আপনি এটা বলবেন এটা দাবি করবেন আমাদের জানা মতে অন্যান্য দলের চেয়ে অন্যান্য আলেমুল আমাদের মানহাজের চেয়ে আমরা সহি পন্থাটা অবলম্বন করতেছি এতটুকু নিজেরই হক কইয়ালানের তো ফাইনাল আনের ডিসে আনলে তো জান্নাতি গেছে রফিকুল্লাহ যদি কাতে জান্নাত তো গেছে গা আর খবর তো আরো নাই আরো তোর নাই দেখা যাব আর শ্রোতারা লক্ষ লক্ষ শ্রোতারা জান্নাতে গেছে গা আরে ফাঁফা কড়া করে জান্নামও লই যার গই আরে লই যার গো কত কান্দা কান্দি তোর দিকে চায় আল্লাহ আর কল যে টুকরা জান্নাত তো যার আরে বুঝে এইভাবে লই যাবেন গই এখন আমাদের তো ভাগ্যটা কোথায় আছে আমরা তো জানতেছি না আমরা এই জন্য সবসময় কাঁদতে হইব আল্লাহর কাছে আমরা ছোটই থাকতে আল্লাহ আপনার মায়া করি বানাইছেন কেন গো আপনার জাহান্নামে আল্লাহ দিবেন গো আল্লাহকে আপনার বুঝে মায়া লাগতো না আপনারে খাওয়াইলেন নোয়াইলেন এত কিছু সুযোগ সুবিধা দিলে তো আপনারে মায়া করি আল্লাহ ঠিক আছে বান্দা যা তোরে বিশেষ বিষা দিয়ে আমার জান্নাতে তোরে দাখিল করো লিল্লাহে তাকবীর এরপরে 25 নম্বর কয় নম্বর শয়তান স্ত্রী লোকের দ্বারা ধোকা দেয় সতর্ক থাকতে হইব আমরা বেগুন হোলারা অনমাইয়া গল্লে হাগল আরে তোল্লাই তো বউ সাইডগা বানা দেখছে আল্লাহ কোগা ওয়া খালাকনাকুম
আজওয়াজা। আল্লাহ বতুল্লাহ কোগা বানাইছে সাইরিগা কোগা। বুড়ারা কয় সাইরিগা, এত খুশি। বুড়ারা বিয়ের মর্ম জানে, ওলারা কিতে জানোস, কিন্তু ডরে বাইক কয় না, বাইক কইলে মারি লিব। আর আল্লাহ পর্যন্ত মা বোনেরা যত্তর ওয়াজিয়ান যার এত পর্যন্ত হ্যাঁ দেবে আল্লাহ তারা এক্সট্রা লাইনের তলে হালা। তারা এত মহব্বত করি নাতিনকে বিয়ে দিলাম, তাই আঙ্গ সংসার পর্যন্ত কোবাকুবি লাগাইতে হয়েছে। দুই বিয়ের আশায় দুনিয়া থুইত না রে, এইটা আশা করি লাভ নাই। তুইটা আগের রাতে হাইবি বা 8,000 কয় হাজার। এবার হন স্ত্রী লোক থেকে সতর্ক থাকবি ও যুবকেরা, খবরদার। ইবলিস চেষ্টা করে হাতিয়ার হিসাবে, অস্ত্র হিসাবে ব্যবহার করে। 26 নম্বর হচ্ছে বান্দার আমল করার ইখতিয়ার আছে, ঠিকই না? তুই জান্নাতে আমল করবি না জাহান্নামে আমল করবি, এই সুযোগ তোরে আল্লাহ দিয়ে দিছে। কাফের করে শক্তি দিয়ে দিছে, যা তুই কর্মই করবে করো। তোরা জ্ঞান দিছি, তুই এলমে গায়েব দি, সাইরানা লোয়া দি, তুই বিজ্ঞান ঢুকাই 1,20,000 টাকা আইফোন বিক্রি করছ। তুই সাউথ আফ্রিকা দেখতেছ, লন্ডন দেখতেছ, আর নবীজি দে চোখের মধ্যে দূরবীন দিয়ে দি, তারা কবর আজাব নবী দেখছে, ইডি তোরে কইছে, তুই এটা মানলে না, গায়েব যাহা দেখা যায় না তাহা বিশ্বাস করবো কেমনে? তো তুই মোবাইলে কেমনে গায়েব বিশ্বাস করো? তোর বললোকে কথা কয় হেতি ভাত রাঁধে, তারপরে চা খা, ডার্লিং একটা ফ্লাইং কিস দি ভাইয়ে, ঠিক রে? ও মোবাইলের হিসে দিত কেউ কারো কারো দেয় না, একটা 10,000 মাইল দূরে না, ঠিক রে? এই জন্য বন্দারে আমল করার সুযোগ দিছে, কিন্তু তুই মরলে বন্দারে, তুই মরলে আর তোরে সুযোগ দিতার ন। এই এখতিয়ারের জন্য শয়তান সৃষ্টি, দুনিয়া সৃষ্টি। আব্বারে ইয়ানো আনছে, ইয়ানো ইয়ানো, তাইলে নোয়াজ পড়বি নি। আজ তুই শুরু কর আমার আল্লাহরে সেজদা দিস, ও কলজের টুকরা আল্লাহরে সারিচ্ছা সব সময় মনে প্রাণে জিকির করবি। দোকানে কাস্টমার না থাকলেও জিকির চালাবি, আল্লাহ 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 আল্লাহ। বাবির কিনার দিয়ে হুতি হে সময় যতক্ষণ হুঁশ আছে জিকির করবি, দোয়া দুরুদ পড়বি। নবীজিরে সোনার মদিনার টাওয়ারে দুরুদ দিবি, কথা ঠিক কিনা? একটা মুহূর্তের লায় কলব থেকে আমার আল্লাহরে সরাইস না। ইজা জাকার আল্লাহ খানাসা ওয়াইজা ওয়াফালা ওয়াসওয়াসা। যখন আমার বান্দা জিকির করে, তারপরে ইবলিস সূরা কলবে তো দৌড় দিয়ে যায় গো। যখন আর বান্দা জিকির ছাড়ি দেয়, ইবলিস কলবের ভিতরে হাঁদা, কলবিটারে হানো খা ফেললাইনি, তারপরে কলবের মুখের ভিতরে লইয়ালা হাফের মতো ঢুকাইলা। যখন আর বন্দা জিকির শুরু করে দেয় আল্লাহ, ইবলিস কলবিটা মুখে তো বার করে দিয়ে হাতে অস্তে অস্তে যায় গো। তাইলে আল্লাহ জিকির বলিও না, একামতের দিনের কাজ ছাড়িও না, কোরআনের ফিকির ছাড়িও না, ইসলামের ফিকির ছাড়িও না, মাদ্রাসা মসজিদের ফিকির ছাড়িও না, আলেম ওলামার ফিকির ছাড়িও না। যতক্ষণ দেহে প্রাণ আছে ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, কোরআনে কারিম নিয়ে ফিকির করো, ফিকির করো, ফিকির করো। এই কলবের দখল একটা জাররাও ইবলিসের দখলে যাবে না। লিল্লাহি তাকবীর। আয়হা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, একখান হাদিস তোমাগো হেতে দেখছিলাম, হাদিস কান কইতাম নি রে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লাউলা আন্না শাইতানা ইয়াহুমুন আলা কুলুবি বানি আদম লানাযারু ইলা মালাকুতিস সামাওয়াত। যদি ইবলিস সূরা মানুষের এই কলবে প্রতিবন্ধকতা সৃষ্টি না করত রে, ওই মানুষ মোমারিসপুর থাকিয়া 7 তবক আসমান জমিন পর্যন্ত সব রহস্য দেখিয়ে লাইতো। ওয়াকাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। এই ইব্রাহিম খলিলুল্লাহ রে আল্লাহ এভাবে 7 তবক আসমানের রহস্য সব দেখাইছি। হেমিয়ারে কেন করি আলাদার আগুনে হেমিয়া সাহারিছে জান্নাতের দিকে, ওই ফর্দাগুলি দিছে। সুবহানাল্লাহ কসা এরে এডিতে এলমে মারে ফত করে এটা কেন দিতাম, তোকে তো কলবে লোড লইতো না। আল্লাহু আকবার কসা। এরে বিমানও আমরা বইলে যাত্রী মিলন ভাই বিমানের সিট পর্যন্ত দেয়, ঠিক না? পাইলটে দেখে সাউথ আফ্রিকা পর্যন্ত, এভাবে দেখে পাইলটে সিদ্ধ পর্যন্ত দেয়। পাইলটে ঘোষণা দেয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কুল ঘেঁষে
ম্যাগের ভেলা বেশি আসতেছে, আপনারা সিট বেল্ট পরিধান করুন। এটা ঘোষণা দেওয়ার সাথে সাথে আর বোন হত্র 18 হাফ পেনি দিন না চুল্লা রাখাবেন না বিমান ক্রু লে ডিস এরা সিট বেল্ট এক্সকিউজ মি সিট বেল্ট এই বিমান করিডোর দপা দুপুর বুড়িগারা কে হনে কার কথা বুড়িগারা হান চাওয়ায় আসে ঠিকই 15 মিনিট পর যখন বিমানে মেঘের লোকের ডুসকায় গেট 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 বুড়িগারা কাল আসর যাবো আসমানো কাদা গাড়ি শুরু হয়, ফোনও তো করতে পারে না নেটওয়ার্কে, বুড়িকে বুড়িলে ওরা নড়ে আপনার শব্দ করলো। যাত্রীরা দেখছে বিমানের সিট, যাত্রীরা দেখছে আর পাইলট ইমরান ভাই দেখছে 6000 কিলোমিটার দূরে লোহিত সাগর। তার চোখ আর আমাদের চোখ যদিও সমান, তবে পাইলট ইমরান ভাইয়ের চোখে লেন্সে লাগানো আছে ও এ নবীদের চোখে লেন্স লাগানো। তারা যদিও আগমত মানুষ, কিন্তু তারা সব দেখে। কবরে মারামারি হয় দে এটি দেখি দেখি কইতে আছে, কবরে এভাবে কবাইতে আছে, মারতে আছে। তারা জান্নাত দেখি দেখি ওয়াজগুলা জাতিরে উম্মতের শুনাইছি। ওই দুনিয়ার কাফের মুশরিকেরা বুঝলো না রে। আল্লাহু আকবার। এভাবে নবী কয় ইবলিস সূরা যদি বনি আদমের এই চোখে এই কলবে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি না করত, মানুষে দাগন বইয়া থেকে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাইত। তাহলে কলবের নিট এন্ড ক্লিন রাখবার প্রযুক্তি কি? আল্লাহর জিকির। কিসের জিকির? সব সময় আম্মাজি ফাঁকের ঘরে আল্লাহর জিকির করবেন, যেখানে যান আল্লাহর জিকির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লোকমান আলাইহিস সালাম কয় দুনিয়া এবং আখিরাত 203-এর মতো। যেভাবে যদি শেষের ঘরের বরে বেশি ভালোবাসস, ও বড় হতিনে কইব গোলাম্মা কিল্লাই বল হালাই আইস তেরে। ঠিক রে? বগার 100 ফেনি, অগার 100 মোমারিজপুর। ফেনি হিগের কাছে আসলে 18 দিন। এহেন হয় জল লইয়া এবার মোমারিজপুর 30 হিতি মুড় গাইব। আল্লাহর গজব তোর বলের মধ্যে তুই বল ব্যাগে নিয়ে তুই এনো হয় তুই কুয়াস, তোরে ফেলেট দিহিটা দিব। ওরে ঠিক নেই? আর যদি বড় বড় কাছে বেশি থাস, ইয়ানো যদি 25 দিন থাই, জ্বর লই ফেনি যাস, জ্বর লই এবার ছোট বহিতিতে জোয়া কব তোর যৌবনত্বের ভিতরে আল্লাহর গজব হচ্ছে। ও বুড়ির কাছে বল হালাই আইস গোলামের হোক, তুই কুয়াস, তোরে ফেলেট দিহিটা দিও। ঠিক না? এভাবে 203 যেভাবে অজ্ঞারে অজ্ঞা এইভাবে লই শোনে দুনিয়া এবং আখেরাত 203-এর মতো। যদি দুনিয়ারে বেশি ভালোবাসস, আখেরাত তোর থেকে দূরে চলে যাইব। আর আখেরাতের বেশি ভালোবাসলে সিরাজ ভাইয়ের মতো দুনিয়া তোর থেকে ফেশনে যাইব গই। আস্তে আস্তে গরিব হয়ে যাবি গই, আস্তে আস্তে তোর তারপরে মান সম্মান কমে যাইব গই। এটারে ডরাইস না, চিন্তা করিস তোর আখেরাতের সফলতাই আসল সফলতা। এই সফলতার জন্য ইবলিসের তালাক দিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক না? 27 নম্বর হলো দোষ স্বীকার করে আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছেন। শয়তান নিজেকে নির্দোষ মনে করে লানত প্রাপ্ত হয়েছে, এই জন্য নিজের দোষীর ভিতরে রাখবি। 28 হলো সুন্দর কথায় বিশ্বাস করতে নাই। ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام। নবীও মানুষের মাঝে কিছু কিছু লোক আছে দুনিয়ার জীবনে খুব সুন্দর সুন্দর কথা কয়, আপনাকে তাদের চলাফেরা আশ্চর্যান্বিত করে। এমন সুন্দর কথা কয় যেন ফিরে যেত কথা বার করছে। ঠিক রে?
কত সুন্দর তোর কথা কয়। এই যে বেডিকে তোর লোকে সুন্দর করে মোবাইলে কথা কয়, হেতি হেতি জামাইগারে কুত্তা তুনো বেশি, কুত্তা তুনো দেখতে পারে না, আরো খারাপ দেয়। এই বেডিকে তোর লোকে মোবাইলে কথা কয়, ভাইয়া আপনাকে আমি ধর্মের ভাই বলছি, আপনাকে অনেক ভালো লাগে, আমার বাইরে ডাকাত, আমাকে নাইওর নেয় না। জামাই সে তো একটা অমানুষের বাচ্চা, ঠিক কিনা? তোর লগে মধুর কথা কয়, আর জামাইরে কথা কয় যে জানি তুই কুত্তা সারিয়া কত কামড়ায় চলা হলাসে। এরে আয় তো লক্ষ্মীগঞ্জ বাজারে কিতা কর, বাজারে যাবে না কিতা, তো কি আনলো তুই জানো? একই ব্যক্তি ব্যাকের বাজার কাপড় দোকানে যাইয়ে বই কত সুন্দর করে গুছিয়ে গাছে বসে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে, সালামের স্টাইল দেখছ তুই, যেন এই মাত্র কাবা শরীফের ভিত্তি তুই তুই বার হয়েছে, ঠিক নেই? হিতির মা হিতি রেখে তো বাচ্চা হিতি হাওয়ানির মতো। আর ফেনি মার্কেটও যাইলে কত সুন্দর ড্রেস আপ করি, কি সুন্দর করে, ভাইয়া আসসালামু আলাইকুম, ঠিক রে? এরকম সৌন্দর্য দেয় হাগল হচ্ছা, এরে গোলাম না বাইর মতো করে গো, এরে গোলাম না হাগল হচ্ছা। এটা সূরা বাকারার 204 নম্বর আয়াতে কয়, 204 কত আর জোরে এই ইবলিস সূরা মাজিরে খুব সুন্দর করে কয়, ম্যাডাম ইন্নালাকুমা লামিনান নাসিহিন, ম্যাডাম গো আয় আপনাদেরও ওয়াজ করবার লাইনে আছি, আফসারি ওয়াজ করে হইছে না বাহ, আয় কোনো হইছে টুইছে নিতাম না গো, আয় আপনাকে খায়ের খা ব্যাকের হাম তোর ইচ্ছা, হুজুর আকাবির বড় হুজুর বুজুর্গ তোর বুজুর্গ, তো আফসারি বাদ দে বেটা, আফসারি পুরা হাতের কিলবিল বিল করে জীবাণুয়ে। আফসারি যা বলছে তুই কোরআন সুন্নাহর লগে মিলাবি, কারো আমি বিশ্বাস করিচ্ছা কোরআন সুন্নাহর লগে সুন্দর করে তুই মিলাবি, আরো 2-3 জনের লগে কথাটা মিলাই তারপর তুই ডিসিশন নিবি, আমল করবি, যে কোনো কাজে আগাইবি। এক কহামে কারবার, ঠিক না? যেটাই কিনতে যাস চাষবাস করবি, তোর তো হাম দিলে সারে দোয়ানো যাইলে আগে 7 আপ খাওয়া আলায়, আগে সুন্দর করে জর্দা কোপ্তা খাওয়াইয়া শর্মে আর কিতে গো, ষাটিটা কত 2000 না 1200 না বলে লিখে ইচ্ছে সারি গেছে অর্ধেকের অর্ধেক, ঠিক কিনা? আল্লাহর রাস্তা খাবি না, দরকার নাই আর বলে ভাই আগে কিনে লই, কত সুন্দর করে যত মধুর কথা, মধুর ভিতরে বিষ মাখা তীর রহিয়াছে, ইতি আল্লাহ, ইতি সূরা বাকারা 204 নম্বর কনস্টিটিউশনে মহান আল্লাহ ঘোষণা করতেছেন, আকাশবাণী স্যাটেলাইট থেকে আরশ মহল্লা প্রিন্টিং প্রেস কর্তৃক মুদ্রিত, আল্লাহ কর্তৃক প্রকাশিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রযোজিত, সুবহানাল্লাহ কয় না? এরবারে কয়ে নাইলাম 28-29 হলো যে ব্যক্তি কথা কথা কসম করে, এ সিটিং এর কথা বিশ্বাস করন যায় না গো। 30 নম্বর নাচ গান বাদ্যযন্ত্র ধ্বংসের মূল, এ গানের মাধ্যমে আঙ্গো আব্বা আম্মারে ইবলিস সূরা শেষ করিয়ে লাইছে, ঠিক রে? এ গান আসেনি বর্তমানে, ইবলিসে আগে দুলাল সিনেমা হল যে ছবি চাইছ তার হিয়ানো জান লাগতো না, ও 30 টিয়া দি নেট কিনবি, এটার ভিতরে ল্যাংডা ল্যাংডা ছবি হাঁদাই রইছে, ঠিক রে? আঙ্গর জমা করে এলেছি ইহুদি নাসারারা, সূরা ফাতিহাতে তো আল্লাহ তাআলা গজব দিছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইবলিসের উপরও আয় আল্লাহর গজব হচ্ছে, তোকে ইহুদির উপরও আল্লাহর গজব হচ্ছে, আয় আল্লাহর গজব। আর লানত হয়ে গেছে ফতপাস তৈরি তোরা খ্রিস্টানেরা, এই ইহুদি নাসারারা এটা আবিষ্কার করি এই গজবের বাগিদার হয়ে গেছে, আঙ্গারও শেষ করে এলেছে, ঠিক কিনা? এ হোলা মাইয়ারা নেগেট নেগেট গান, এই এদুরে মাইয়া, এ বিয়ালাক মাইয়া, বিয়ালাক হোলারে ইয়ান্দি ধরে টান দি কয়, কলজার ভিতর গাতি রাইখুম তোমারে, ঠিক নি রে? মাইয়া হোলারে সিনাদি বাড়ি দে, এই একটা যুবতী মাইয়া যদি এনে দে, সিনার লগে বাজায় রাখুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর গাতি রাইখুম তোমারে, ওগা দিকে ওগা চোখে ঠার মারে, এটা হলো ইবলিসের প্রযুক্তি গান, ঠিক নি রে? ও আমায় এত রাত্রে কেন রে ডাকে দিলি, মহিলারা এই পর্যন্ত কুকিলা ডাক দিছিনি, আগম দাগন বইয়া কুকিলায় কোনোদিন কইছিনি রাত 12টা বাজে, এবার আসমা আয়সা খাতিছে গো আপা আয় আসি তো দাঁত ব্রাশ করেন,
তো এবারে ঘুমে তুলে দাঁত বাস করি কয় ও আমায় এত রাত্রে কেন রে ডাক দিলি ঠিক রে এগুলা কিসের প্রযুক্তি শয়তানের কিসের এই সমস্ত গান বাজনার সাথে মুসলমান আর ইসলামের দূরতম ন্যূনতম কোনো সম্পর্ক নাই ওই আমার মুসলমান কিছু ভাইয়েরা বুঝলো না রে ঠিক রে ইবলিসে কয় আল্লাহ আপনার নবী থাকবে আরো কিছু নবী দেন কত তোর নবী গায়ক গায়িকারা অশ্লীল গান বাজনা জানা করব আল্লাহ মুসলমানেরা নামাজের লাই তারপরে আজানের ব্যবস্থা আরো কিছু আজানের ব্যবস্থা করেন কত রইলো গানের কনসার্ট বাদ্যযন্ত্র গানের মোকাশিফাতুল কুলুবে আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কথাটা কইছেন আল্লাহু আকবার কোন আল্লাহ কোন আল্লাহ ইমাম গাজালির কবরকে নূরে মুনাওয়ার করে দেন রফে মঞ্জিল করেন আল্লাহ তার সাথে হাসর মাঠে আমাদেরকে দেখা করাইয়ে একসাথে জান্নাতে রাখিয়ে কি মায়ের হুদ দেখছেন নি আর মুসলমান হলাম আইয়ারা শিল্পীরা গায়ক গায়িকিনীর দলে না আর বোনেরা গায় করে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতি গলার মালা না নাউজুবিল্লাহ তো আয়ে কইম হইসা আয় কাছি না তুই তো হইসা কাছ তুই কেন নাউজুবিল্লাহ কইবি মিলন ভাই হইসা কাছি আয় নাউজুবিল্লাহ আয় ওয়াজও আয় জোরে কা যুবক তোর গান হবে এইভাবে ওর আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা যুবক তুমি কিওয়ালা হইবা তুমি আল্লাহওয়ালা হবে তুমি কোরআনওয়ালা হবে নামাজওয়ালা হবে মসজিদওয়ালা হবে আলেমওয়ালা হবে তুমি পড়ি আমরা আমিন ইবলিস সৃষ্টির 30টা রহস্য বললাম আউযু বিল্লাহর 21টা মিস্টেরিয়াস ম্যাটার আছে টু দ্য পয়েন্ট আবার বলে দিই